কেমন আছেন ভাই বোন আমার? একটু সবাই জানাবো, ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ, কেউ সুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। আজকে কিন্তু আপনাদের জীবনে একটা ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। দেরি করার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সবাই রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দিব আর যে স্যার আমরা রেডি, অথবা ভাইয়া আমরা রেডি। সবাই কি রেডি? সবাই কেমন আছে একটু জানাবো। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ অসুস্থ থাকলে সেটা আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই সবাই জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, গুড। আজকে দেখি ভালোর বন্যা, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, গুড। ওকে স্যার আরো ভালো আছি স্যার, স্যার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে মাশাআল্লাহ। যেহেতু সবাই ভালো, তাহলে এখন আমাদের আর কিচ্ছু দরকার নাই। যেহেতু সবাই ভালো, এখন শুরু হয়ে যাবে ক্লাসের আলো। ওকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শেফ আলী হাজির হয়ে গেছে। শেফ আলীকে দেখলেই হয়ে যায়, মন ভালো হয়ে যায়, তাই না? কি রে ভাই, আপনারা শেফ আলীর পিছনে লাগছেন কেন ভাই? এটা তো আপনাদের শেফ আলী না প্রিয় ভাই বোন। হ্যাঁ, শেফ আলীর কি আপনারা কিনে নিচ্ছেন আপনারা? ওকে, আমরা আজকে রয়েছে পার্ট 2 তে। পার্ট 2 তে আমাদের যেটা রয়েছে, আমরা গতকালকে যতটুকু পর্যন্ত পড়েছিলাম, কতটুকু পড়েছিলাম, কতটুকু এই যে এই পর্যন্ত, এই পর্যন্ত পড়েছিলাম। লাউস, লাউস মানে উকুন। উকুন থাকে মেয়েদের মাথায় আর ইন্দুর থাকে ছেলেদের বাসায়। ওকে, আজকে আমরা পড়বো ডিটার মাইনার। কি মাইনার? ডিটার মাইনার। ডিটার কি মাইনার পড়বো আজকে আমরা, ডিটার মাইনার পড়বো ইনশাআল্লাহ। ওকে 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 মাশাআল্লাহ। ডিটারমাইনার, ডিটারমাইনার কি জিনিস? অনেকে বলেন স্যার ডিটারমাইনার কি জিনিস? সহজ করে যদি আমরা বলি, ডিটারমাইনার হচ্ছে মানে হচ্ছে সংখ্যা ও পরিমাণ। ডিটারমাইনার মানে হচ্ছে সংখ্যা ও কি প্রিয় ভাই বোন আমার? পরিমাণ। স্যার উদাহরণ দেন, চলেন উদাহরণ দেই। আমি যদি বলি গিভ মি 5 পেন্স, গিভ মি 5 পেন্স, 5 একটা সংখ্যা, আর সংখ্যা মানে ডিটারমাইনার। আমি যদি বলি গিভ মি সাম ওয়াটার, গিভ মি সাম কি ভাই ওয়াটার, গিভ মি আ ফিউ বুকস। আমি যদি বলি গিভ মি এ লিটল ওয়াটার, গিভ মি এ লিটল কি ওয়াটার। এই যে সাম, এ ফিউ, লিটল, এগুলো হচ্ছে পরিমাণ, আর পরিমাণ মানে ডিটারমাইনার। তাহলে সংখ্যা ও পরিমাণ বুঝালে এটাকে কি বলে প্রিয় ভাই বোন আমার? ডিটারমাইনার বলে। ক্লিয়ার? এই তো গুড। তাহলে সংখ্যা পরিমাণ বুঝালে তাকে কি বলে? ডিটারমাইনার বলে। সংখ্যা পরিমাণ বুঝালে তাকে কি বলে? ডিটারমাইনার বলে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে, এটা কোনো কথা? একজন বলছে স্যার এই ক্লাস রেকর্ড পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, এই ক্লাস অবশ্যই রেকর্ড পাওয়া যাবে ভাই বোন আমার। ডিটারমাইনারের কিছু ব্যবহার একটু যদি আমরা খেয়াল করে দেখি, ডিটারমাইনার হচ্ছে দুই ধরনের, খুব খেয়াল করেন। মনে করেন যে নাউন দুই ধরনের, একটা হচ্ছে কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক সেম ডিটারমাইনারও দুই ধরনের, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবল নাউনের সাথে কাউন্টেবল ডিটারমাইনার, আনকাউন্টেবল নাউনের সাথে আনকাউন্টেবল ডিটারমাইনার। চলেন আমরা প্রমাণ দেখি। এখানে আনকাউন্টেবলের কোনো প্রকারভেদ নাই, আনকাউন্টেবল নাউনের কি নাই, কোনো প্রকারভেদ নাই। তো এটার সাথে কি হয়? মাছ হয়। যেমন ধরেন আমরা বলতে পারি মাছ ওয়াটার, কথার কথা, মাছ লভ, অথবা মাছ ওয়েল, হ্যাঁ, অথবা মাছ যাই বলেন বলেন, আনকাউন্টেবল নাউন। তারপরে লিটল আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, লিটল আনকাউন্টেবলের সাথে ব্যবহৃত হয়, লেস, অ্যামাউন্ট অফ, এগুলো সব আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। আর এই পাশে দেখেন কাউন্টেবল, কাউন্টেবল মানে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল। তাহলে মেনি এ সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহৃত হয়, যেমন মেনি এ বয়, কিন্তু মেনি হয় প্লুরাল নাউনের সাথে, যেমন মেনি বয়েজ। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ইচের পরে নাউনটা সারা জীবন সিঙ্গুলার হবে, ইচ বয়, কিন্তু দিজের পরে নাউনটা সারা জীবন প্লুরাল হবে, দিস বয়েজ। এভরি এর পরে নাউনটা সারা জীবন সিঙ্গুলার হবে, এভরি বয়, আর দোজ এর পরে সারা জীবন প্লুরাল হবে, দোজ বয়েজ। অ্যানাদার এর পরে সারা জীবন নাউনটা সিঙ্গুলার হবে, অ্যানাদার বয়। বোথ এর পরে সারা জীবন প্লুরাল হবে, বোথ বয়েজ। অর্থাৎ সহজ কথায় এই ডিটারমাইনার গুলোর সাথে সবসময় সিঙ্গুলার নাউন হবে, সবসময় সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, অথবা সিঙ্গুলার নাউনের সাথে এই ডিটারমাইনার গুলো হবে, সহজ কথা। আর এগুলো হচ্ছে প্লুরাল, সবসময় এগুলো প্লুরাল নাউনের সাথে বসে, অথবা প্লুরাল নাউনের সাথে এগুলো বসে, অথবা এগুলোর পরে প্লুরাল নাউন বসে, যেভাবে খুশি বলেন। ঠিক আছে? তাহলে ফিউ এটার পরে সবসময় প্লুরাল হবে, কি হবে? প্লুরাল। সবসময় কি হবে? প্লুরাল। নাম্বারস কি হবে? প্লুরাল। সবসময় কি হবে? প্লুরাল। সেভারেল বয়েজ, সেভারেল কি ভাইয়া? বয়েজ, সেভারেল। শাকিল বিন সাইদ ভাইয়া, ওয়েবসাইটে সমস্যা চলতেছে, আমরা খুব দ্রুতই ঠিক করে দেবো ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার একদমই দরকার নাই।
ঠিক হয়ে গেছে? ও আলহামদুলিল্লাহ, আমি তো ঢুকি নাই ওয়েবসাইটে, তাহলে ঠিক হয়ে গেলে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই যাই হোক, আমরা যেটা এগুলো হচ্ছে জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম, আমরা এগুলো বিস্তারিত ব্যাখ্যা সহ 14 গোষ্ঠী সহকারে বলবো এখন ইনশাআল্লাহ। তাহলে আমি আবার বলছি, খুব খেয়াল করেন। সেটা হচ্ছে এগুলো হচ্ছে আনকাউন্টেবল ডিটারমাইনার, এগুলো আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। আর কাউন্টেবল মানে হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। তো সিঙ্গুলার নাউনের সাথে এগুলো ব্যবহৃত হয়, আর প্লুরাল নাউনের সাথে এগুলো ব্যবহৃত হয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এবার দেখেন আমরা একটা একটা ব্যবহার দেখি। দেখেন এই মেনি এবং মেনি এ খুবই ভয়ঙ্কর। মেনি দেখলেই আমাদের সবার মনে হয় আল্লাহ, মেনি মানে প্লুরাল, মেনি মানেই প্লুরাল। মেনি দেখলেই সবার মনে হয় আল্লাহ, মেনি মানেই প্লুরাল, কিন্তু মেনি মানেই প্লুরাল হবে ব্যাপারটা এমন না। তারপরে দেখেন একটা হচ্ছে মেনি আর হচ্ছে মেনি এ, দুইটা আলাদা জিনিস। যখন মেনি হবে, মেনি পরে নাউনটা প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল হবে, সব প্লুরাল হবে, কারণ মেনি মানে অনেক। মেনি মানে অনেক, অনেক মানে কি? অনেক বন্ধুগুলো, অনেক বইগুলো, অনেক কাঁথাগুলো, অনেক কলমগুলো। তাহলে মেনির পরে সবসময় নাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। এটা পুরান কথা, নতুন করে কিছু বলার নাই। কিন্তু খেয়াল করে দেখেন আমার এই যে মেনির পরে যদি এ থাকে, এ থাকে, তাহলে এটা কিভাবে আনসার করবেন? এটা একটা সহজ শর্টকাট বুদ্ধি শিখিয়ে দেই। পৃথিবীর যেখানে দেখবেন মেনির পরে এ আছে, পৃথিবীর যেখানে দেবেন মেনির পরে এ আছে, পৃথিবীর যেখানে দেবেন মেনির পরে কি আছে? এ আছে। জাস্ট মেনি কেটে দিবেন। পৃথিবীর যেখানে দেখবেন মেনির পরে আছে, জাস্ট মেনি কেটে দিবেন। তাহলে মেনিটা কাটতে কি হয়ে গেল দেখেন, এ ফ্রেন্ড। এখন এ ফ্রেন্ড কি ওয়াজ হবে না ওয়ার হবে? এটা 1-2 এর বাচ্চারা পারবে ইনশাআল্লাহ। এ ফ্রেন্ড ওয়াজ, অথবা এ ফ্রেন্ড ইজ, এ বয় ইজ, অথবা এ বয় ওয়াজ। ক্লিয়ার? তাহলে মেনি এবং মেনি এই দুইটা যাদের ক্লিয়ার, কমেন্টে লিখেন 2 কে আলহামদুলিল্লাহ, দ্রুত। তাহলে মেনি মানে হচ্ছে অনেক, মেনির পরে নাউনটা ভার্বটা সব প্লুরাল। কিন্তু মেনি এ, মেনির পরে এ পাইলে এটা ভয়ঙ্কর। অনেকের মনে হয় প্লুরাল, কিন্তু এটা প্লুরাল হবে না। তাহলে এটা এই এই ধোকা থেকে বাঁচার সিস্টেমটা কি? ধোকা থেকে বাঁচার সিস্টেম হচ্ছে মেনিটা কেটে দিবেন। যেখানে দেখবেন পৃথিবীতে মেনির পরে আছে, মেনিটা কেটে দিবেন। এবার দেখেন ধোকার শেষ, ফাদের আমরা ঠ্যাং কেটে দিলাম, এই ফাদ আর আমাদেরকে আটকাতে পারবে না। দেখছেন এই যে মেনির পরে যখন এ আছে, মেনি কেটে দিলাম, এবার অটো আনসার বের হয়েছে, এ ফ্রেন্ড ওয়াজ, এ বয়, যদি বলি এখানে এ বয় ওয়াজ, এ গার্ল ওয়াজ। আর অর্থটাও কিন্তু ভিন্ন রকমের। মেনি মানে হচ্ছে অনেক, এই যে আগে বলেছিলাম আমরা, মেনি মানে হচ্ছে অনেক। আর আমি যদি বলি মেনি এ, মেনি এ, খুব খেয়াল করেন, আমি যদি বলা হয় মেনি এ, তখন তার অর্থ হয়ে যাবে কতই না, অর্থ হয়ে যাবে কতই না। মানে কাব্যিকভাবে বলতে, এই যে বলাই হচ্ছে এখানে যে কাব্যিকভাবে বলতে মেনি এ ইউজ করা হয়। উইলিয়াম শেক্সপিয়র তার এক লেখনীতে এই ফ্রেজটি ব্যবহার করেন, তারপর অনেক গ্রামারিয়ানরা তাকে অনুসরণ করে এই ফ্রেজটি ব্যবহার শুরু করেন। তাহলে মেনি এ বললে একটু কাব্যিক কাব্যিক শোনায়, হ্যাঁ, একটু রসাত্মক শোনায়। যেমন ধরেন আমি যদি বলি মেনি ফ্রেন্ডস ওয়ার দেয়ার, অনেক বন্ধুরা সেখানে ছিল, নর্মাল কথা। কিন্তু আমি যদি বলি মেনি এ ফ্রেন্ড ওয়াজ দেয়ার, তাহলে বাক্যের অর্থ হয়ে যাবে কতই না বন্ধু সেখানটাতে ছিল, কতই না সুখ সেখানে ছিল, কতই না আনন্দ সেখানটাতে ছিল। বলি না প্রিয় ভাই বোন আমার? বলেন এবার কি ক্লিয়ার? মনিফা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, সেহেতু আপনারা ক্লিয়ার, শারমিন আপু মনি ক্লিয়ার, ফারজানা ক্লিয়ার। এর চেয়ে সহজ এই পৃথিবীতে কোনো সিস্টেম নাই। পৃথিবীর সবচেয়ে সহজেস্ট তুক্কু, ইজিয়েস্ট ওয়েতে বললাম। আশা করি আর জীবনে ভুল হবে না। ক্লিয়ার? তাই বলেন? তাহলে মেনি মানে অনেক, কিন্তু মেনির পরে এ ফেলে মেনি কাটে দেবো, মেনি কাটে দিলেই ঝামেলা শেষ। যদি মেনির পরে এ থাকলে মেনিটা না কাটেন, তাহলে কিন্তু ঝামেলা হবে। মনে হবে আল্লাহ মেনি মানে তো অনেক, আল্লাহ এখানে ভুল আছে, ওয়ার হবে, ফ্রেন্ডস হবে, আল্লাহ এখানে ভুল আছে, ওয়ার হবে, এরকম আপনার মনে হবে, আপনি ভুল করবেন। কিন্তু যখনই মেনির পরে এ পাইলে মেনিটা আপনি কেটে দিবেন, আর ভুল হওয়ার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? নাই তো। এখানে এ ফ্রেন্ড কি হবে? বাচ্চারা পারবে, 1-2 এর বাচ্চারা পারবে। পারবে না ইনশাল্লাহ? বলেন। গুড। চলেন আমরা এই জায়গাটা আরো একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। আমি আবার বলছি, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন। অনেক ভাই বোন আছে যারা সিঙ্গুলার ভার্ব চিনেন না, আমাদের অনেক ভাই বোন আছে যারা সিঙ্গুলার ভার্ব চিনেন না। স্যার সিঙ্গুলার ভার্ব কেমনে চিনবো? তো একটা বুদ্ধি শিখাই দিই, মনে রাখবেন। সিঙ্গুলার বানানোর শুরুটা কি দিয়ে? এস দিয়ে। এই জন্য পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে প্রত্যেকটার সাথে এস আছে। দেখেন ইজের সাথে এস আছে না নাই? আছে। ওয়াজের সাথে এস আছে না নাই? আছে। হ্যাজের সাথে এস আছে না নাই? আছে। গোজের সাথে এস আছে না নাই? আছে। প্লেজের সাথে এস আছে না নাই? আছে। তার মানে এই পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সাধারণত তাদের সাথে এস থাকে, কারণ সিঙ্গুলার বানানোর শুরুটাই এস দিয়ে। এই জন্য সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকবে। দেখেন ইজের সাথে আছে, ওয়াজের সাথে আছে, হ্যাজের সাথে আছে, গোজের সাথে আছে, প্লেজের সাথে আছে। ক্লিয়ার? ওকে ভাই। তাহলে আমরা বলছিলাম পৃথিবীতে যেখানে মেনির পরে এ পাবেন, এ পাবেন, কি পারবেন? এ পাবেন, কি পাবেন? এ পাবেন, কি পাবেন? এ পাবেন। তাহলে মেনিটা কি রাখবেন না কাটবেন? মেনি কেটে দিলেন। দেখেন কেটে দিলে ঝামেলা শেষ। না কাটলে কিন্তু বিপদ হবে। মনে হবে আল্লাহ মেনি মানে তো অনেক, কিন্তু এই অনেকটা এখন আর মনে হওয়ার কোনো সুযোগ নাই। যেহেতু মেনির পরে এভাবে মেনিটা কেটে দিল, তাহলে এই স্টুডেন্ট, তাহলে এই স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা? ওয়াস্ট নাকি ওয়েস্টেজ? এক্স্যাক্টলি বুঝে ফেলছেন। ইয়েস, এস আছে, এস আছে। তো সিঙ্গুলার ভার্ব চেনার উপায় কি বলেন? এস আছে। ক্লিয়ার?
এমডি ইমরান হোসেন নবীন ভাইয়া ক্লিয়ার প্রিয় ভাই আমার? ওকে ক্লিয়ার, গুড, মাশাআল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমরা এমন ভাবে আপনাদেরকে পড়াবো আপনার কাছে মনে হবে পানি পানি, কি মনে হবে? পানি হবে, পানি পানি মনে হবে। স্যার এই জিনিসগুলো কই থেকে আপনি পাইলেন? আল্লাহ দিছে, ঠিক আছে? আমার কথা বুঝা যায় নাকি? বেশি কথা গুঞ্জিব না, এদিকে তাকান দেখি, এটা আপনারা আনসার করবেন, ঠিক আছে? দেখি কারা পারেন। মেনি এ ম্যান হ্যাভ অথবা ম্যান হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ভোলকানো। দেখি কে পারে। এটা যে পারবে আজকের ক্লাসে লিজেন্ড, মহিলা লিজেন্ড ডিনি। এস এ শরীফ খান ভাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতের বাচ্চা বানায় দেন, অলি বানায় দেন, দিনের দায়ী হিসেবে সারা পৃথিবী সেবা করার তৌফিক দান করেন। শেফালি আক্তার বোনকে অনেক ধন্যবাদ। প্রিয় বোনকে আল্লাহ অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন। আবু সাইদ ভাইকে অনেক ধন্যবাদ। সিয়াম ভাইকে অনেক ধন্যবাদ। মুক্তা খাতুন বোনকে অনেক ধন্যবাদ। রোবেল মিয়া জয় ভাইকে অনেক ধন্যবাদ। এমএসটি ববি বোনকে অনেক ধন্যবাদ। ওয়েস্ট কেন হবে না এমডি সোহাগ ভাইয়া, এটাই আমরা এতক্ষণ ধরে বয়ান করলাম। বয়ানে মনোযোগ দিয়ে বসতে হবে, সুন্নত তরিকা বয়ান শুনতে হবে, তাহলে এই বয়ান ভিতরে গিয়ে কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। ওকে ফাইন। তাহলে দেখেন পৃথিবীর যেখানে দেবো মেনির পরে আছে, জাস্ট মেনি কি করবো? মেনির মায়ের বাপ, মেনি কাটা। এবার থাকলো কি এরপরে কি আমরা ম্যান দিব? না। হ্যাভ দিব না, কি হবে? ম্যান হবে, সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব চেনার বুদ্ধি কি? এস থাকবে। ওকে ফাইন, চলেন। হ্যাঁ, তারপরে মেনি পরে বলে মেনি কেটে দিব এই স্টুডেন্ট, তাহলে এই স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার অর্থে এস থাকবে, তাহলে আনসার হবে কি? ফেলস। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? ফেলস। আনসার হবে ফেলস। আনসার হবে কি ভাইয়া? ফেলস। দেখেন তো পারেন নাকি প্রিয় ভাই বোন? সহজ না কঠিন? মেনি পরে এই পাইলে মেনি কেটে দিব, তাহলে ম্যান সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্বের সাথে কি থাকে? এস থাকে। বলেন এখন 1 লাখ দিলে পারবো ইনশাল্লাহ? কার কার এই বিশ্বাস তৈরি হয়েছে স্যার 1 লাখ দিলে পারবো? আপনি আজকে সারাদিন ধরে দিতে থাকলে পারবো, 1000 কোটি দিলেও পারবো, এমন বিশ্বাস কার কার হয়েছে একটু বলতে হবে কমেন্টে দ্রুত বলেন। আমরা চাইলে একটা উদাহরণ দিয়ে স্কিপ করতে পারতাম, কিন্তু না, আমরা অনেকগুলো উদাহরণ দিয়েছি যাতে যেভাবে পরীক্ষা প্রশ্ন হোক আপনাকে আটকাইতে না পারে। দ্রুত বলতে হবে কে কে এমন কে কে আছে স্যার 1 লাখ পারবো ইনশাল্লাহ? জি স্যার 1 লাখ পারবো, গুড, মাশাআল্লাহ। স্যার 1 কোটি পারবো, মাশাআল্লাহ, গুড। আপনারা অনেক ট্যালেন্ট, জীবনে অনেক বড় হবেন। ফাইনালি দেখেন মেনির পরে এপাইছেন মানে কোনো কথা নেই, মেনি কাটা। হ্যাঁ, না কাটলে কি হবে? না কাটলে ঝামেলা। যেহেতু এখানে যদি মেনিটা আপনি না কাটেন, মেনিটা থেকে যায়, তাহলে আপনার মনে হবে আল্লাহ মেনি মানে তো অনেক, আল্লাহ অনেক মানে তো প্লুরাল, আল্লাহ আল্লাহ আর হবে গো, আর হবে, আর হবে গো, আর হবে। আপনার কাছে মনে হইতে পারে আর হবে গো, আর হবে, আর হবে গো, আর হবে। আপনার কাছে মনে হইতে পারে যে আল্লাহ মেনি মানে তো প্লুরাল, মেনি মানে তো অনেক, আল্লাহ অনেকগুলো ফুল, আল্লাহ আল হবে, আল হবে গো, আল হবে, আল হবে গো। তা আল হওয়ার কোন সুযোগ কি নাই। তাহলে এ ফ্লাওয়ার সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে এ ফ্লাওয়ার সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। সিঙ্গুলার ভার্ব চেনার সিস্টেম কি? এস থাকে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গুড। জি স্যার 1 লাখ পারবো, 1 লাখ পারবো, 1 লাখ পারবো, মাশাআল্লাহ। ওকে ফাইন, যাই হোক, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে ঝামেলা নাই। টেস্ট ইউর সেলফ। সো আপনারা একটু টেস্ট করতে হবে নিজেকে, বোথ দ্য সাইডস এন্ড দ্য বোথ সাইড, হোয়াট সাইড উইল বি কারেক্ট, ইউ নো। এটা আমরা দিলাম ধরেন কথার কথা এ, হ্যাঁ, এটা দিলাম আমরা বি। সো এ শুদ্ধ নাকি বি শুদ্ধ, কোনটা শুদ্ধ আপনারা লিখতে হবে। অল দ্য মানি, দ্য অল মানি, হাফ দ্য মাউন্ট, দ্য হাফ মাউন্ট, এ শুদ্ধ নাকি বি শুদ্ধ সেটা বলতে হবে। ঠিক এই জায়গাটা থেকে সিটুল ইসলাম বিশেষ একটা প্রশ্ন চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। তো এখান থেকে বা আমাদের পড়ানো থেকে হুবহু কমন চলে আসছে পরীক্ষায়। হুবহু কি আসছে? কমন আয়া পড়ছে। দ্রুত বলেন দেখি কে পারে, কে পারে, দ্রুত। ক্লিয়ার প্রিয় ভাই বোন? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। অনেকে বলতেছেন স্যার বিশুদ্ধ, অনেকে বলতেছেন এশুদ্ধ। বিশুদ্ধ, বিশুদ্ধ। ভাইয়া আমি জিজ্ঞেস করছি এ নাকি বি, আপনারা কমেন্টে এগুলো কি লিখতেছেন? কিচ্ছু লিখবেন না, শুধু লিখছেন এশুদ্ধ নাকি বিশুদ্ধ, এর বাইরে আর কিছু লিখবেন না, শুধু লিখবেন এশুদ্ধ
নাকি বিশুদ্ধ? শুধু লিখবেন এ শুদ্ধ নাকি নাকি বিশুদ্ধ? দ্রুত লিখতে হবে। এ শুদ্ধ নাকি বিশুদ্ধ? এ শুদ্ধ নাকি বিশুদ্ধ? একটা মজার ব্যাপার হচ্ছে বিশুদ্ধ মানে তো এমনি শুদ্ধ, তাই না? বলেন বিশুদ্ধ পানি আমরা সবাই চাই, বিশুদ্ধ ছেলে আমরা সবাই চাই, বিশুদ্ধ মেয়ে আমরা সবাই চাই। যাই হোক, বলতে হবে আসলে আমরা এ শুদ্ধ নাকি বিশুদ্ধ? এ শুদ্ধ নাকি, অনেকে বলছেন স্যার বি হবে, অনেকে বলছেন এ হবে। সো এ বি নিয়ে যারা মারামারি করছেন তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। ওকে, দ্রুত। এ শুদ্ধ নাকি বিশুদ্ধ তাদের বলতে হবে, দ্রুত দ্রুত। আচ্ছা, অনেকে বলছেন স্যার এ শুদ্ধ এ শুদ্ধ এ শুদ্ধ, আর অনেক ভাই বোন বলতেছেন স্যার বিশুদ্ধ। হ্যাঁ, দা বোথ সাইড হবে। ওকে ফাইন, দা অল মানি, দা হাফ অ্যামাউন্ট। ওকে ফাইন, জাযাকাল্লাহ। চেষ্টা করেছেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। মে আল্লাহ মেক ইউ দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড and give you everything what you want and what you cannot want. ওকে ফাইন। যারা বলছেন বিশুদ্ধ, হ্যাঁ বিশুদ্ধ 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 বিশুদ্ধ, ওকে ফাইন। যারা বলেছেন বিশুদ্ধ তাদেরটা হইছে কিন্তু ভুল হয়েছে। আমি বলি না যে আপনাদের হয় নাই, আমি এত বড় দুঃসাহস কখনোই করি না। আমি সবসময় বলি যে হয়েছে কিন্তু কি হয়েছে, ভুল হয়েছে। তাহলে যারা বলেছেন বি তাদেরটা হয়েছে কিন্তু কি হয়েছে, ভুল হয়েছে। কি হয়েছে প্রিয় ভাই বোন আমার, ভুল হয়েছে। সো বি শুদ্ধ হবে না। কেন? কারণ আছে। এটা জানানোর পর তো আপনারা আমার মাথায় তুলে নাচবেন যে স্যার এটা কি শিখাইলেন। হ্যাঁ, এখানে মজার একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা আসলে এত গুরুত্বপূর্ণ যেটা আমি আসলে আপনাদেরকে বোঝা, থ্যাংক ইউ সো মাচ। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে দেখেন বোথ। এই বোথকে বলা হয় প্রি ডিটারমাইনার, প্রি ডিটারমাইনার। ওকে, দা, এই দা কে বলা হয় সেন্ট্রাল ডিটারমাইনার। বুঝতে পেরেছেন? প্রি মানে কি পূর্বে, পূর্বে মানে কি আগে। দা সেন্ট্রাল, সেন্ট্রাল মানে কি ভাইয়া, মাঝখানে বা মধ্যবর্তী, মাঝখানে অথবা কি মধ্যবর্তী, মাঝখানে অথবা মধ্যবর্তী, মাঝখানে অথবা কি মধ্যবর্তী, মাঝখানে অথবা, আমার কথা কি বুঝতে পেরেছেন ভাই বোন? মাঝখানে অথবা কি মধ্যবর্তী, মাঝখানে অথবা মধ্যবর্তী। খুব খেয়াল করেন, মাঝখানে অথবা মধ্যবর্তী। তাহলে দেখেন প্রি মানে হচ্ছে পূর্বে, আর সেন্ট্রাল মানে মাঝখানে অথবা মধ্যবর্তী। তাহলে দেখেন এই বোথ এবং দা ঠিক সেম। অলকেও বলা হয় প্রি ডিটারমাইনার, হাফ কেও বলা হয় প্রি ডিটারমাইনার। তাহলে বোথ, বোথ, অল, হাফ, এদেরকে বলা হয় প্রি ডিটারমাইনার, প্রি ডিটারমাইনার, প্রি ডিটারমাইনার। প্রি মানে কি পূর্বে বা আগে, পূর্বে বা আগে। সো মনে রাখবেন বোথ, অল, হাফ এবং দা, এগুলো যখন এই দুইটা যখন একসাথে বসে তখন বোথকে আগে দিতে হবে। প্রি মানে পূর্বে বলাই আছে আগে, পূর্বে বা আগে। তাই বলেন অলকে আগে দিতে হবে, হাফকে আগে দিতে হবে, আর দা সবসময় সেন্ট্রাল বা মাঝখানে থাকবে। দা সবসময় সেন্ট্রাল বা মাঝখানে থাকবে, দা সবসময় সেন্ট্রাল অথবা মাঝখানে থাকবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে দা হচ্ছে কি ভাইয়া সেন্ট্রাল ডিটারমাইনার, বোথ হচ্ছে প্রি ডিটারমাইনার। এটা কি ঠিক হইলো? দা তো সেন্ট্রাল মাঝখানে, কিন্তু আপনি দাকে কোথায় শুরুতে কেন দিলেন কাটা, শুরুতে কেন দিলেন কাটা, শুরুতে কেন দিলেন কাটা। এবার একটু বলেন, যারা এই জিনিসটা জীবনে প্রথমবার জানলাম তারা কমেন্ট লিখেন স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, অথবা লিখেন স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ। এই জন্য বলি যে প্রিয় ভাই বোন আমার, রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে, প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। একটু দ্রুত বলতে হবে, জি স্যার প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, গুড মাশাআল্লাহ। আমাদের অনেক ভাই বোন প্রথমবার জানলেন। তাহলে বোথ, অল, হাফ এদেরকে বলা হয় প্রি। প্রি মানে আগে বা পূর্বে, বলে না প্রি টেস্ট। প্রি টেস্ট মানে কি টেস্টের আগে যেটা নেওয়া হয় সেটাকে বলা হয় প্রি টেস্ট। প্রিপারেশন, প্রিপারেশন মানে পূর্ব প্রস্তুতি, প্রি মানে পূর্বে বা আগে। তাহলে এরা হচ্ছে সবসময় আগে বলবে, কেমন? আর দা হচ্ছে সেন্ট্রাল, দা বলবে সবসময় মাঝখানে, কিন্তু এই যে দা হচ্ছে সেন্ট্রাল মাঝখানে, কিন্তু দাকে আগে কেন দিলেন, আগে কেন দিলেন, আগে কেন দিলেন, আগে কেন দিলেন? ভাই আপনারা খুশি না বেদা বলেন?
আপনারা খুশি না বেজার? প্রিয় ভাই বোন, আপনারা খুশি না বেজার বলেন? প্রিয় ভাই বোন, খুশি না বেজার? এই তো খুশি, সবাই খুশি। চলেন সামনে জায়গা, চলেন সামনে জায়গা। খুব খেয়াল করেন, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এই যে 46 আমি বানাই নাই, কুলে যেটা ভাই বোন আমার 46 প্রশ্ন। ওই আমি বানাই নাই 46 প্রশ্ন। দেখেন এবার, দেখেন খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন প্রশ্নটা দেখে আপনার কলেজটা ঠান্ডা হয়ে যাবে। বলা হচ্ছে দা বোথ সাইড। আপনি আর্টিকেল দা আগে কেন দিলেন? আর্টিকেল দা তো সেন্ট্রাল, মাঝখানে, সে মাঝখানে। বোথ এর সাথে বসে সে মাঝখানে থাকবে, আপনি আগে কেন দিলেন? তাই না বলেন? এবার দেখেন আইদার মানে হচ্ছে একটি, দুইটির মধ্যে একটি। আইদার মানে হচ্ছে দুইটির মধ্যে একটি বোঝায়, দুইটির মধ্যে। আইদার মানে দুইটির মধ্যে একটি, কয়টা বোঝায়? দুইটির মধ্যে একটি। আইদার মানে একটি, আইদার মানে একটি। আইদার হচ্ছে সিঙ্গুলার। আইদার মানে দুইটির মধ্যে একটি, এবং আইদার হচ্ছে সিঙ্গুলার। আইদার হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? সিঙ্গুলার। আইদার মানে দুইটির মধ্যে একটি, দুইটির মধ্যে একটি। তাহলে আপনি সাইডস কেন দিলেন? সাইডস কেন দিলেন? এস কেন দিলেন? আইদার মানে তো একটি, আইদার মানে দুইটির মধ্যে একটি, আপনি সাইডস কেন দিলেন? এস কেন দিলেন? তার মানে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, বোথ মানে কয়টি? বোথ মানে দুইটি। বোথ মানে কয়টি? দুইটি, অথবা আমরা বলি উভয়। বোথ মানে দুইটি অথবা কি প্রিয় ভাই বোন আমার? উভয়। তাহলে দুইটি বা উভয় হলে কি সাইড হবে নাকি সাইডস হবে? সাইডস হবে। আপনি এস কেন দিলেন না? দেখছেন স্যাররা কত বান্দর, কেমনে প্রশ্ন বানায়। আমি আগে বলেছি যেসব স্যাররা পরীক্ষা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকিল, আপনাকে দুষ্টু দুষ্টু প্রশ্ন বানিয়ে আটকে দিবে। বুঝছেন? খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়? তাহলে কি হবে? বোথ দা সাইডস। তাহলে বোথ হচ্ছে প্রি ডিটারমাইনার, দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমাইনার, এটা মাঝখানে বসবে, মাঝখানে আছে। আর বোথের সাথে সাইডস হয়, বোথ মানে উভয় বা দুইটা, এই জন্য কি হবে? সাইডস হবে। সাইডস হবে, কি হবে? সাইডস হবে। যাই হোক, আনসার হবে অটোবি। এই প্রশ্নটা ক্লিয়ার হইলে 46তম বিসিএস এর প্রশ্ন, যেহেতু কমেন্টে লিখেন 46 কে আলহামদুলিল্লাহ। আর জীবনে ভুল হবে? বলেন ভাই, যদি আপনাদেরকে এই সিস্টেমটা এই যে এভাবে বলে না আসতাম, প্রি ডিটারমাইনার, সেন্ট্রাল ডিটারমাইনার, এই প্রশ্নটা হয়তো পারতেন আন্দাজে, অথবা পারতেন না। কিন্তু এবার কি ক্লিয়ার হইলো বলেন? ধন্যবাদ দিবেন না ভাইরে? আর ভাই দেন না একটা ধন্যবাদ, আপনারা তো গিফট আগেন ভাই। ধন্যবাদ দিলে কি হয়? আমি কি লয়ে যাবো গা খাইলামু? আপনাকে ধন্যবাদ কি আমি খাইলামু? ধন্যবাদ দিলে কি হয়? দেন না একটা ধন্যবাদ ভাইরে। মানিকেরা বলে দুটো ভাই বোন, বোন গো, খুশি খুশি আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই খুশি খুশি না বেজার? খুশি না বেজার বলেন? খুশি? তো সবাই খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি স্যার খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা খুশি, আমিও খুশি। আপনারা খুশি হইলে, আপনাদের ভালো লাগলে আমার ঈদের মতো আনন্দ লাগে, আলহামদুলিল্লাহ আমিও খুশি। আমিও খুশি, আলহামদুলিল্লাহ। গুড, ওকে ফাইন। আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, চলেন যাই। আমরা 46তম বিসিএস এর মতো একটা ভয়ানক প্রশ্ন সলভ করে ফেললাম পানির মতো সহজে, তাই না বলেন? ওকে, ফিউ ভার্সেস লিটল। ফিউ এবং লিটলের অনেক পার্থক্য রয়েছে, যেটা আমরা অনেক ভাই বোন ভুল করি। তো মনে রাখবেন, ফিউ হচ্ছে সিএন নাউনের সাথে হয়, মানে কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। এবার মনে রাখেন, এ ফিউ হচ্ছে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। তার থেকে বড় হচ্ছে প্রিয় ভাই বোন আমার ফিউ, তার থেকে বড় হচ্ছে দা ফিউ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, হ্যাঁ খুব খেয়াল করেন, খুব ভালো লাগবে দেখেন। ও সরি, আই এম রিয়েলি সরি, ভুল হয়েছে। ফিউ হচ্ছে বড়, হ্যাঁ ফিউ হচ্ছে বড়। তারপরে এ ফিউ হচ্ছে বড়, শুধু ফিউ হচ্ছে ছোট, শুধু ফিউ হচ্ছে ছোট। আর দা ফিউ হচ্ছে যতটুকু আছে তার সবটুকু, যতটুকু, যতটুকু আছে, আছে তার সবটুকু, যতটুকু আছে তার সবটুকু। আমরা উদাহরণ দিয়ে বোঝাবো, টেনশন নাই। ও, আরেকটা ব্যবহৃত হয় সংখ্যার সাথে, ফিউ ব্যবহৃত হয় সংখ্যার সাথে। ওকে ফাইন। এবার দেখেন পরিমাণের সাথে, পরিমাণের সাথে, পরিমাণের সাথে। তাহলে পরিমাণের সাথে ব্যবহৃত হয় কে? লিটল। আর লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। এ লিটল মানে সবচেয়ে বড়, তারপরে লিটল ছোট, আর দা লিটল হচ্ছে যতটুকু আছে তার সবটুকু, যতটুকু আছে তার সবটুকু। আমরা উদাহরণ সব বোঝাবো, আশা করি জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করে দেখেন,
খুব খেয়াল করেন ভাই বোন আমার, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন। আসলে আমার সবসময় টার্গেট থাকে যারা হচ্ছে আমাদের ক্লাসের সবচেয়ে দুর্বল স্টুডেন্ট তাদেরকে কেন্দ্র করে বোঝানো। আমরা ধরেন অল্প কথায় বুঝাই, একটা ক্লাস ধরেন 10 মিনিটে শেষ করে ফেলতে পারবো, সেই ধরেন এবিলিটি আমার আছে, বা আধা ঘন্টায় শেষ। কিন্তু আধা ঘন্টায় শেষ করলে ক্লাসের আমাদের তো এখানে 8600 স্টুডেন্ট, 8500 স্টুডেন্ট বুঝবে না, হয়তো 100 স্টুডেন্ট ধরলাম আমরা স্মার্ট, বুঝে ফেলবে। তো স্টুডেন্টকে বোঝানোর জন্য বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকমের কথা বলতে হয়, যে কথাগুলো বলতে গিয়ে কথাগুলো অনেক কি বলবো, অনেক বস্তা বস্তা কথা হয়ে যায়, পাহাড়ের মতো কথা হয়ে যায়, অনেক বেশি কথা হয়ে যায়। যখনই কথা কমাই দিব, কম মানে কথা বলে বোঝানোর চেষ্টা করব, দেখবেন অনেকে বুঝবেন না, তখন আমার মারবে উল্টা গালি, খারাপ স্যার, পচা স্যার, এতগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছি, এখন কম কথা বলে খালি, তাই না বলেন? কম কথা বললে তো আমার সুবিধা, 10 মিনিটে ক্লাস শেষ, তাই না বলেন? আমরা এখন কম কথা বলে ক্লাস শেষ করে দেবো, তাই বলেন? আমরা কি তাহলে কম কথা বলে শেষ করে দিব ভাই বোন আমার? অল্প কথার মধ্যে ক্লাস, প্রত্যেকটা ক্লাস তাহলে 10 মিনিটে শেষ করে দিব, বলেন? প্রতিটি ক্লাসকে আমরা 10 মিনিটে শেষ করে দিব ভাই বোন আমার, বলেন? 10 মিনিট শেষ হয়ে যাবে প্রতিটি কথা, মানে প্রত্যেক ক্লাস 10 মিনিটে শেষ হয়ে যাবে। তো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনি দেখেন, আপনি আপনার স্কুল কলেজ লাইফে চিন্তা করেন, কোন স্যারকে যদি আপনি কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করতেন, সে যদি অল্প কথায় বুঝাইতো, আপনি কিন্তু মাইন্ড করতেন, বুঝেন নাই? মানে যদি আপনি বুঝতে না পারলে স্যারের মনে কষ্ট পাইতেন, যে স্যার একটু বাড়তি করে যদি বুঝাইতো। তো এই হচ্ছে ব্যাপার। তো অল্প কথা বললে অনেকেই হয়তো বুঝতে পারবে না, এক দুজন আছে যারা খুবই স্মার্ট আলহামদুলিল্লাহ, অথবা যারা অলরেডি পারে, তাদের কাছে তো একটা কথা বললেই বাড়তি, বুঝেন নাই? যেমন ধরেন আমি কোনো কিছু একটা পারি, আমার সামনে যদি কেউ একটা কথা বলে, এটা আমার কাছে বোঝা মনে হয়, মিয়া কথা কমায় কোন, আর আমি তো পারি। কিন্তু যে পারে না তার কাছে তো 10টা কথা বললেও মনে হচ্ছে কম। স্যার আরেকটু যদি বুঝাইতেন, বলেন না, অনেকে বলে না স্যার আরেকটা বার বুঝান না প্লিজ, কারণ আরেকবার বুঝালে তো কথা বেশি হবে। আরেকবার বোঝানোর পর অনেকে বলে স্যার আরেকটা বার বুঝান না প্লিজ, স্যার বুঝতে পারি নাই, তখন আবার কথা হলে এটা কথা বেশি হয়ে গেল না? বুঝছেন তুমি সেটা, কথা কি বেশি হবে না কম হবে বলেন? কথা বোঝা গেছে একটু ভাই বোন আমার? তাহলে আমরা কথা কমাই দেই, প্রত্যেকটা ক্লাস 10 মিনিট, এখন থেকে প্রতিটি ক্লাস হবে 10 মিনিট, 10 মিনিটের মধ্যে শেষ, বুঝতে পেরেছেন? সো ক্লাসের মূল সম্পত্তি হচ্ছে কথা, সেই কথা যদি কমে যায় তাহলে তো মানে আপনাদের লস হবে, বুঝছেন না ভাই বোন আমার? আপনাদের লস বলতে এমন ক্ষতি হবে, মানে কান্না করে করে, মানে কি বলবো, চোখ দিয়ে রক্ত বের হয়ে গেল, দেখবেন এই ক্ষতি আর পোষাইতে পারবেন না, এত ক্ষতি হবে। আচ্ছা, যাই হোক প্রিয় ভাই বোন আমার, তো এই জন্যই সবসময় চেষ্টা করি যাতে সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের বোঝানো যায়। আর একটা ব্যাপার হচ্ছে, শিক্ষকদের সাথে সবসময় একটু কি বলবো, শালীন ভাষায় কথা বলতে হয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আচ্ছা তারপর দেখেন, একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি কোনো কিছু বলতে চান সেটা যেন ভদ্র হয়, সুন্দর হয়, মার্জিত হয়, তাহলে ভালো হয় আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, কোনো সমস্যা নেই, আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখেন প্রিয় ভাই বোন আমার। আমরা যেখান থেকে ছিলাম, হ্যাঁ, তো এই যে এই এফইউ অথবা এলিটল, এগুলো হচ্ছে পজিটিভ, খুব খেয়াল করেন, হ্যাঁ, এগুলো পজিটিভ। আর ফিউ বা লিটল এগুলো হচ্ছে নেগেটিভ। আর দা ফিউ অথবা দা লিটল হচ্ছে সর্বশেষ। ওকে ভাই, এবার দেখেন, খুব খেয়াল করেন, আমরা যেহেতু বলেছি এফ ইউ অথবা এ লিটল বলবে কার সাথে? পজিটিভের সাথে। আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, খুব খেয়াল করেন। তাহলে দেখেন এখানে হ্যাপি, এটা কি পজিটিভ না নেগেটিভ? ইয়েস, হ্যাপি হচ্ছে পজিটিভ, পজিটিভ। তাহলে পজিটিভ হইলে কি হবে? হয় এফ ইউ হবে, না হয় এ লিটল হবে। প্রশ্ন হচ্ছে এ লিটল কার সাথে হবে? আনকাউন্টেবল নাউনের সাথে। ফিউ হবে কাউন্টেবল নাউনের সাথে, অর্থাৎ যেগুলো গণনা করা যায়। সো ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, এটা গণনা করা যায়, তার মানে নিঃসন্দেহে এখানে কি হবে? এফইউ হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? এফইউ হবে। এবার দেখেন, আই এম হ্যাপি, আমি খুশি, দ্যাট আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড, আমার কিছু বন্ধু আছে। অর্থটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, অর্থটা লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন এই ফিউ অর্থ হচ্ছে কিছু, কিছু অর্থাৎ দুইটার অর্থ, এ ফিউ অর্থ কিছু, এ লিটল অর্থ কিছু, খুব খেয়াল করেন। আর ইংলিশে বলা হয় সাম। তাহলে আমি আবার বলছি, এ ফিউ এবং এ লিটল এই দুইটার বাংলা অর্থ কিছু, আর ইংরেজি অর্থ হচ্ছে সাম। আর ফিউ এবং লিটল এই দুইটার বাংলা অর্থ হচ্ছে নাই বললেই চলে, নাই বললেই চলে। নাই বললেই কি হয় আমার? চলে। নাই বললেই চলে, নাই বললেই চলে, নাই বললেই কি ভাইয়া? চলে।
এবার দেখেন প্রিয়গুলো যেটা হয় আমার নাই বললে চলে, এটাকে ইংলিশে বলা হয় নট, আমি যদি এখানে লিখে দিই নট মেনি, অনেক সময় কিন্তু এগুলো পরীক্ষা আসে, খেয়াল রেখে, হ্যাঁ, নট মেনি, হার্ডলি এনি, হার্ডলি এনি, খুব খেয়াল করেন। আর লিটলকে ইংলিশে বলা হয় নট মাচ, নট মাচ, নট মাচ, নট মাচ। আমি আবার বলছি, ফিউ, এ ফিউ অথবা লিটল, এই দুইটার বাংলা অর্থ কিছু, ইংলিশ অর্থ সাম। আর ফিউ এবং লিটল এই দুইটার বাংলা অর্থ নাই বললেই চলে, ইংলিশ অর্থ হচ্ছে নট মেনি, হার্ডলি এনি, আর লিটলের অর্থ হচ্ছে নট মাচ। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে এখানে আই এম হ্যাপি, আমি সুখী। কেন সুখী? আমি সুখী, এটা পজিটিভ। তাহলে পজিটিভ বলি কি হবে? এ ফিউ অথবা লিটল, যেহেতু ফ্রেন্ড হচ্ছে কাউন্টেবল নাউন, তাই আমরা কি নিব? এ ফিউ। তাহলে আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমি খুশি কারণ আমার কিছু বন্ধু আছে। আমার কিছু কি আছে প্রিয় ভাই বোন? আমার বন্ধু আছে। আমার কিছু কি আছে? বন্ধু আছে। এবার দেখেন এই বাক্যে কি বলা হচ্ছে প্রিয় ভাই বোন আমার, জাস্ট বোঝার ট্রাই করেন। আই এম আনহ্যাপি, তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এটা ছিল ভাই পজিটিভ, আর এটা ছিল নেগেটিভ। এটা নেগেটিভ হইলে কি হবে? হয় এই যে ফিউ অথবা লিটল, খুব খেয়াল করেন, ফিউ অথবা লিটল। এবার প্রশ্ন হচ্ছে, এই যেহেতু ফ্রেন্ড আছে, তাহলে ফ্রেন্ড বা কাউন্টেবল নাউন, এখানে কি আমরা চাইলেও লিটল দিতে পারবো না? তাহলে কি দিতে হবে? ফিউ, এই যে ফিউ। তাহলে আই এম আনহ্যাপি, আমার মনটা খুবই খারাপ। আই এম আনহ্যাপি মানে আমার মনটা খুবই খারাপ, আমি অসুখী। কেন? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নাই বললে চলে, বন্ধু নাই, কেউ আমার সাথে মিশতেই চায় না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সাথে মিশতে চায় না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সাথে মিশতে চায় না, কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমার সাথে মিশতে চায় না, কেউ আমাকে ভালোবাসে না। এটা বেসিক কোর্স, তাই বেশি বেশি কথা বলতেই হবে। যারা বেশি বুঝেন তারা চুপ থাকেন। হ্যাঁ, বেসিক কোর্সে যদি কম কথা হয় তাহলে তো এই কোর্সে ভর্তি হওয়াটা আপনাদের কাছে বিরক্তির কারণ মনে হবে, এবং আপনারা আমার জন্য বদদোয়া করবেন, খারাপ স্যার, পচা স্যার, হ্যাঁ এতগুলো টাকা দিয়ে ভর্তিছি, আমি কথাবার্তা কমায় কয়, কথাই কইতে চায় না। যাই হোক, ক্লিয়ার মোটামুটি? সবগুলো বলে দেবো আমরা ইনশাআল্লাহ ভাই বোন আমার, সবাই বুঝতেছেন। থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা আরো দেখি। এবার দেখেন ড্যাশ ফ্রেন্ড আই হ্যাড দে হ্যাভ লাফড মি। দেখেন আমরা বলেছি দা ফিউ মানে হচ্ছে যতটুকু আছে তার সবটুকু, যতটুকু আছে তার সবটুকু, অথবা যেটাকে ইংলিশে বলা হয় দ্য রেস্ট বা সর্বশেষ। এবার দেখেন বলতেছে যে বন্ধুগুলো আমার ছিল, আমার বেশি বন্ধু নাই, কিন্তু যে বন্ধুগুলো, যে বন্ধুগুলো, খুব খেয়াল করেন, আমার বেশি বন্ধু নাই, তবে যে বন্ধুগুলো আমার ছিল, যে বন্ধুগুলো আমার ছিল, যে বন্ধুগুলো আমার ছিল, তারা সবাই, দেখেন, হ্যাঁ এই যে দে, তারা সবাই, তারা সবাই লেফট মি, আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে কি গেছে প্রিয় ভাই বোন আমার? চলে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে কি চলে গেছে। এবার দেখেন ফ্রেন্ড হচ্ছে কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের সাথে কি হবে? দেখেন এই যে দা রেস্ট, এই যে দা ফিউ, দা ফিউ। তাহলে দা ফিউ কখন ব্যবহৃত হয়? সর্বশেষ বোঝাতে। তাহলে দেখেন দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাড, যে কয়টা বন্ধু আমার ছিল, যে কয়টা বন্ধু আমার ছিল, দে হ্যাভ লেফট মি, তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমার বন্ধু এমনিই বেশি নাই, অল্প একটা বন্ধু, 4-5 জন, 2-3 জন বন্ধু, কিন্তু যে কয়টা বন্ধু আমার ছিল তারা সবাই আমাকে ছেড়ে কি ভাইয়া চলে গেছে, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, সবাই আমাকে ছেড়ে কি ভাইয়া চলে গেছে। এটুকু পর্যন্ত কার কার ক্লিয়ার? এটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার কমেন্ট লিখে দেন একে আলহামদুলিল্লাহ স্যার, এটুকু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দ্রুত এটুকু পর্যন্ত যাদের ক্লিয়ার তারা সবাই দেখেন স্যার একে আলহামদুলিল্লাহ, স্যার এটুকু ক্লিয়ার, এটুকু ক্লিয়ার, সবাই সবাই লিখে দেন একে আলহামদুলিল্লাহ, একে আলহামদুলিল্লাহ, একে আলহামদুলিল্লাহ। এটুকু থেকে প্রশ্ন আসলে আর ভুল হবে? ভাই বোন, ভাই বোন গো বলেন। বলে যেটুকু ভাই বোন, আশা করি জীবনে ভুল হবে না। আলহামদুলিল্লাহ, 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 গুড, সবার ক্লিয়ার। আশা করি আপনার জীবনে অনেক বড় হবেন প্রিয় যেটুকু ভাই বোন আমার, জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 মাশাআল্লাহ, গুড, সবার ক্লিয়ার, ওকে আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দা ফিউ মানে হচ্ছে যে কয়টা ছিল তার সবটুকু, দা ফিউ মানে যে কয়টা ছিল তার সবটুকু। দেখেন কি সুন্দর একটা বাক্য, দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাড,
যে কয়টা বন্ধু, যে কয়টা বন্ধু আমার ছিল, অথবা যে বন্ধুগুলো আমার ছিল, অথবা যে কয়টা বন্ধু আমার ছিল, যে কয়েকটা বন্ধু আমার ছিল, যে কয়েকটা বন্ধু আমার ছিল, তারা সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে দা ফিউ অথবা দা লিটল মানে হচ্ছে যেটুকু আছে তার সবটুকু, যেটুকু আছে তার সবটুকু, যেটুকু আছে কি ভাইয়া তার সবটুকু, যেটুকু আছে তার সবটুকু, যেটুকু আছে তার কি ভাইয়া সবটুকু। ক্লিয়ার? ক্লিয়ার হবে না? যেটুকু আছে তার সবটুকু, যেটুকু আছে তার সবটুকু। এই তো আলহামদুলিল্লাহ, জি স্যার ক্লিয়ার। অনেকে বলতেছেন স্যার আরেকবার বুঝেন, আরেকবার বুঝালে তো বেশি কথা হয়ে যাবে। বলেন বেশি কথা বলবো? ভাই বোন বলেন, আরেকবার বললে বেশি কথা হয়ে যাবে না? আচ্ছা, আমাদের অনেক ভাই বোনরা বলছেন আরেকবার বুঝাই দেন, আরেকবার বুঝাই দিচ্ছি, খেয়াল করে দেখেন। তাহলে এ ফিউ মানে হচ্ছে কিছু, আমার কিছু বন্ধু আছে, কিছু মানে ধরেন আমরা ধরে নিলাম 4-5 জন, কথার কথা। এ লিটল মানেও কিছু, আর ফিউ মানে হচ্ছে নাই বললেই চলে, নট মেনি হার্ডলি এনি, আর লিটল মানে হচ্ছে নট মাচ, দুইটার বাংলা অর্থ সেম, নাই বললেই চলে। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, নাই বললেই চলে, নাই। আর এটা হচ্ছে পজিটিভ মানে আছে। আর দা ফিউ বা দা লিটল মানে হচ্ছে সর্বশেষ, অর্থাৎ যেটুকু আছে তার সবটুকু, যতটুকু আছে তার সবটুকু, যতটুকু আছে তার কি সবটুকু। তো আমি একটা বাক্য বললাম, দেখেন আই এম হ্যাপি, আমি খুশি। তাহলে আমি খুশি, এটা পজিটিভ না নেগেটিভ? সবাই বলবে স্যার এটা পজিটিভ। তাহলে পজিটিভ হইলে কি হবে বলেন? পজিটিভ হইলে কি হবে? হয় এখানে ফিউ হবে, না হয় লিটল। যেহেতু ফ্রেন্ড হচ্ছে কাউন্টেবল, তাহলে অবশ্যই কি হবে? ফিউ হবে। ওকে, এবার দেখেন এখানে বলা হচ্ছে আই এম আনহ্যাপি, আমি অসুখী, আমার মনটা খারাপ। কেন? এটা পজিটিভ না নেগেটিভ? ইয়েস, এটা নেগেটিভ। নেগেটিভ, তাহলে নেগেটিভ হইলে কি হবে? হয় ফিউ হবে, নাহলে লিটল হবে। নাকি না? নেগেটিভ হইলে কি হবে? এই যে দেখেন, নেগেটিভ হইলে ফিউ অথবা লিটল হবে, ফিউ অথবা লিটল হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা ফিউ দিব না লিটল দিব, সেটা দেখার জন্য সবসময় নাউনটা খেয়াল করবো, কাউন্টেবল না আনকাউন্টেবল। যেহেতু এটা কাউন্টেবল নাউন, তাই এখানে আমরা কি দিব? ফিউ হবে না, আমার ফিউ দিব। এবার দেখেন দা ফিউ বা দা লিটল মানে হচ্ছে সর্বশেষ, যতটুকু আছে তার সবটুকু। এখানে আমার এমনিতে বেশি বন্ধু নাই, আছে অল্প বন্ধু, 4-5 জন বন্ধু অথবা অল্প বন্ধু। এর মধ্যে দা ফিউ ফ্রেন্ড আই হ্যাভ, যে কয়টা বন্ধু আমার ছিল সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তাহলে দা ফিউ ফ্রেন্ডস আই হ্যাড, যে কয়টা বন্ধু আমার ছিল, যে কয়টা বন্ধু আমার ছিল, যে কয়টা বন্ধু আমার ছিল, যে কয়টা বন্ধু আমার কি ভাইয়া ছিল, তারা সবাই, তারা সবাই, সবাই আমরা বলছিলাম না, হ্যাঁ, দা রেস্ট মানে হচ্ছে যে যতটুকু ছিল তার সবটুকু, তারা সবাই লেফট মি, আমাকে ছেড়ে চলে গেছে। এবার কি ক্লিয়ার ভাই বোন? ভাই বোন আমার এবার কি ক্লিয়ার বলেন? আর জীবনে ভুল হবে ভাই বোন? আর জীবনে ভুল হবে? গুড, আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আর জীবনে ভুল হবে? এই তো, গুড, ক্লিয়ার। এবার কি ক্লিয়ার? সবাই সবাই একটু দ্রুত বলি, এবার কি ক্লিয়ার আল্লাহর মতে? এবার ক্লিয়ার? গুড, এবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, এবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। যাই হোক, এখানে দেখেন, এখানে যদি আমি এটা না দিয়ে জাস্ট মিল্ক লাগাই দিলাম, এবার আপনারা আনসার করবেন। এখানে আমি ফ্রেন্ড না দিয়ে মিল্ক লাগাই দিলাম, আমি কেটে দিই, একবার কেটে দিলাম, যারা একবার কেটে দিব, আপনারা এবার আপনারা আনসার করবেন প্লিজ। এখানে যা আছে কেটে দিলাম, এখানে যা আছে কেটে দিলাম, এখানেও যা আছে কেটে দিলাম। এবার খেয়াল করে দেখেন, এখানে আমরা দিয়ে দিলাম মিল্ক, আর এখানে আমরা বললাম লেফট মি না বলে বললাম যে স্পয়েল, ধরেন যে স্পয়েল, স্পয়েল মানে নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এবার বলেন, এবার দেখেন আমার আই এম হ্যাপি, আমি খুশি, কারণ আই হ্যাভ
আমি খুশি, খুশি পজিটিভ না নেগেটিভ বলেন তো ভাই? পজিটিভ, পজিটিভ। তাহলে পজিটিভ হইলে কি হবে? হয় এফইউ নাহলে এ লিটল। তাহলে এখানে যেহেতু মিল্ক আছে এটার সাথে এফইউ হইতে পারে না, তাহলে কি হবে? এ লিটল হবে। কি হবে? এ লিটল হবে, এ লিটল হবে। তাহলে আমি আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ আ লিটল মিল্ক। আমি খুশি কারণ আমার কিছু দুধ আছে, আমার কিছু কি দুধ আছে, অথবা কিছু পানি আছে, কিছু টাকা আছে, আপনি যা খুশি বলেন। অথবা আমরা বললাম মানি, মানি, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমি খুশি কারণ আমার কিছু টাকা আছে, আমার কিছু কি আছে? টাকা আছে, আমার কিছু দুধ আছে। এবার দেখেন আই এম আনহ্যাপি, তাহলে নেগেটিভ, নেগেটিভ। আই এম আনহ্যাপি, আমার মনটা খুবই খারাপ, আমার মনটা খুবই খারাপ, আমি অসুখী। কেন অসুখী? তুমি অসুখী কেন? কারণ আই হ্যাভ লিটল মিল্ক, আই হ্যাভ লিটল মিল্ক, আমার দুধ নাই বললেই চলে। অথবা আই হ্যাভ লিটল মানি, আমার টাকা নাই বললেই চলে। আমার বন্ধু বান্ধবদের কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, নারী অভাব নাই, আর আমি ফকিন্নি, আমার টাকা পয়সা নাই, আমার মনটা খুব খারাপ। বলে না অনেক সময়, দোস্ত তোর মন খারাপ করে? আরে কইস না, আরে আমার বন্ধুর বাড়ি গাড়ি কোটি কোটি অভাব নাই, আর আমার আরে আরে যাই হোক। তাহলে আই এম আনহ্যাপি মানে আমার মনটা খুবই খারাপ। কেন? কারণ আই হ্যাভ লিটল মানি, আমার টাকা নাই বললে চলে, আমি ফকিন্নি, রোহিঙ্গা, টাকা নাই বললে চলে। ওকে, এবার খেয়াল করে দেখেন। তাহলে দেখেন, এবার দেখেন এমনি আপনার টাকা পয়সা নাই, কম আছে, এরপরে আবার যতটুকু আছে সবটা টাকা হারায় গেছে, দ্য লিটল। খুব খেয়াল করেন, তাহলে এমনি আপনার টাকা পয়সা নেই, আপনি রোহিঙ্গা ফকিন্নি, তার উপর কি হয়েছে? দ্য লিটল মানি, দ্য লিটল মানি অথবা দ্য লিটল মিল্ক। অর্থাৎ যে কয়টা টাকা আমার ছিল, হ্যাঁ, আই হ্যাড লস্ট মাই মানি। ওকে, আই হ্যাড, এই যে দে হ্যাভ না বলে আপনি তখন বলবেন ইট হ্যাজ লস্ট। ইট হ্যাজ লস্ট। দেখেন এই যে কয়টা টাকা আমার ছিল, ইট হ্যাজ লস্ট, ইট হ্যাজ বিন লস্ট, ইট হ্যাজ বিন লস্ট। যে কয়টা টাকা আমার ছিল সবগুলো হারাই গেছে। বুঝছেন তো? এমনি আমার পকেটে টাকা নেই, আমি রোহিঙ্গা ফকিন্নি, বিয়ে করতে পারি না টাকা পয়সার জন্য, যা ওই 200-300 টাকা জমাইছিলাম বিয়া করবো, 200-300 টাকা হারাই গেছে। বুঝছেন কি ভাই বোন আমার? জি, শরম কি? হ্যাঁ তাই তো ভাইয়া, বুঝছে? এবার বলেন এক কথায় আপনার ক্লাসগুলো ওয়াও, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। বুঝছেন তো বিষয়টা? তাইলে দেখেন এমনি আমার টাকা পয়সা নাই, আমি ফকিন্নি, 200-300 টাকা যাওয়াই আব্বার পকেট থেকে চুরি করছিলাম, সরি থুক্কু, টিউশনি থেকে পাইছিলাম, বিয়া করবো, কি করবো? 200-300 টাকা জমাইছিল আর কি বিয়া করার জন্য, 200-300 টাকাও চিন্তা করে লেগে গেছে। বুঝছেন না বিষয়টা? এই যে 200-300 টাকা নেয় নাই, 200-300 টাকা নেওয়া মানে তার বউটাই লয়ে গেছে। কেন? এই 200 টাকা তো দিয়ে বিয়া করতে, বুঝলেন নাই? বলেন, আর জীবনে ভুল হবে? ওই ভাই বোন কত মানিকেরা, আর জীবনে ভুল হবে? ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ভুল হওয়ার কি কোনো সুযোগ আছে ভাই বোন আমার? ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন বলেন, আর জীবনে ভুল হবে? গুড। আজমিনা আক্তার বলতেছেন না স্যার, ভুল হওয়ার কোনো সুযোগ নাই। শাহিন ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এশিয়া অনু ক্লিয়ার আলহামদুলিল্লাহ। মেঘে রাখা তারা আলহামদুলিল্লাহ। একজন বলছে ভাইয়া ভেরি লিটলটা বুঝাই দেন না, দিলাম বুঝাইয়া, ঠিক আছে? একজন বলছে স্যার ভেরি লিটল এটা বুঝাই দেন, কোনো সমস্যা নেই, আমরা দিলাম বুঝাইয়া। দেখেন ভেরি লিটল কখন হবে, ভেরি লিটল কখন হবে খুব খেয়াল করে দেখেন। দেয়ার আর ভেরি লিটল মিল্ক ইন দ্য বোতল, মিল্ক ইন দ্য বোতল, ধরেন ইন দ্য বোতল। খুব খেয়াল করে দেখেন, এই যে আপনি বললেন বোতলে দুধ আছে, আপনি বললেন বোতলে অল্প দুধ আছে, আপনি বললেন বোতলে খুবই অল্প দুধ আছে। বুঝছেন তো? লিটল মানে কিন্তু অল্প, অর্থাৎ নাই বললেই চলে। আর ভেরি লিটল মানে হচ্ছে খুবই অল্প, খুবই অল্প। খুব খেয়াল করেন, খুবই অল্প। আমি আবার বলছি, লিটল মানেই হচ্ছে অল্প, নাই বললেই চলে। এরপর আবার আপনি যদি বলেন যে আমার একেবারেই নাই, ধরেন কথা কথা খুব খেয়াল করেন, আপনি যদি বলেন দেয়ার আর ভেরি লিটল মানি, আমি মিল্ক বললাম না, আমি বললাম মানি। খুব খেয়াল করেন, মানি। খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, আমি বললাম, আমি এটা বাদ দিয়ে বললাম, মনোযোগ দেন ভালো লাগবে। এই ভেরিটা বাদ দিয়ে বললাম, তাহলে দেয়ার আর লিটল, ও সরি দেয়ার আর হবে না এখানে, সরি এখানে আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হবে। তাহলে দেয়ার ইজ লিটল মিল্ক ইন দ্য বোতল, বোতলে খুব কম দুধ আছে, মানে বোতলে অল্প দুধ আছে। অথবা দেয়ার ইজ লিটল মানি ইন মাই পকেট, আমার পকেটে অল্প টাকা আছে, অল্প টাকা আছে, অথবা নাই বললেই চলে। সেটা কত? ধরেন কথার কথা 10-5 টাকা বা 10-20 টাকা, এটা তো অল্প টাকা।
ওকে ফাইন। এবার আপনি বললেন দেয়ার ইজ ভেরি লিটল মানি ইন মাই পকেট, আমার পকেটে খুবই অল্প টাকা আছে, তাহলে কয় টাকা হবে? 2-3 টাকা। বুঝছেন তো? ওই খয়রাতি পকেটনি, বুঝছেন না? মানে আমার মতো আর কি, বুঝছেন বিষয়টা? এই হচ্ছে ব্যাপার আর কি। ক্লিয়ার? বুঝছেন? তাহলে লিটল মানি কিন্তু এমনি কম বা নাই বললেই চলে। এরপর যদি আপনি আরো ফোর্স দিয়ে বলতে চান, ভাই আমার, আপনি বললেন যে দেয়ার আর লিটল বউ ইন মাই পকেট, আমার পকেটে অল্প বউ আছে। আর আপনারা যদি বলেন বউ নাই, একেবারে একেবারে অল্প বউ আছে, কারণ আপনি বলেন দেয়ার ইজ ভেরি লিটল বউ, মানে আমার বউ নাই বললেই চলে, মানে একেবারে অল্প। বুঝছেন না? মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে হচ্ছে আনকাউন্টেবল নাউন, মানে হচ্ছে কি প্রিয় ভাই বোন আমার? আনকাউন্টেবল নাউন। যাই হোক, এগুলো আশা করি আর বুঝবেন, এগুলো নিয়ে আর সমস্যা হবে না। এবার দেখি আপনারা পারেন কিনা, বলেন। তো আমি আবার বলছি, একটা ছোট্ট একটা বুদ্ধি শিখাই দিই। যেখানে দেখবেন ডিটারমাইনার আসছে পরীক্ষায়, কি আসছে? ডিটারমাইনার। এই যে ডিটারমাইনার, পরীক্ষায় যদি ডিটারমাইনার থাকে আপনার কাজ হবে শুধু নাউন দেখা। লিখেন, পরীক্ষায় যদি, পরীক্ষায় অপশনে যদি লিখেন, সবাই লিখেন, টেকনিক লিখে রাখেন। অপশনে যদি ডিটারমাইনার থাকে, ডিটারমাইনার থাকে, আমাদের কাজ কি? নাউন দেখা। নাউন টি কাউন্টেবল না কাউন্টেবল নাকি আনকাউন্টেবল সেটা দেখা। সেটা কি ভাইয়া? দেখা, সেটা দেখা। তাহলে খেয়াল করে দেখেন, এখানে নাউনটা কি আছে? আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে কি এখানে স্মল বলতে পারেন? আপনি কি দেয়ার ইজ স্মল মিল্ক ইন দা গ্লাস বলতে পারেন? আমার গ্লাসে ছোট দুধ আছে? নো। আপনি কি বলতে পারেন? মাছ হয় দুইটা জায়গায়, একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে ইন্টারোটিভ। মাছ হয় নেগেটিভ এবং ইন্টারোটিভ বাক্যে, নেগেটিভ এবং ইন্টারোটিভ বাক্যে। হ্যাঁ, তাহলে এখানে আপনি মাছও বলতে পারবেন না। আ বিগ অ্যামাউন্ট, এই তরল পদার্থের সাথে অ্যামাউন্ট বসে না, তরল পদার্থের সাথে কখনো অ্যামাউন্ট বসে না, অ্যামাউন্ট বসে সাধারণত টাকা পয়সার সাথে। তাহলে এটাও হচ্ছে না, তার মানে আনসার হবে অটো এ। দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস, গ্লাসে অল্প দুধ আছে। দেখেন এই সেম প্রশ্ন 19 সালে আসছে, 20 সালে আসছে, এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। আরো আছে, দেখেন আমি দেখাই। এই যে দেখেন, আই হ্যাভ নো নিউজ ফর ইউ, তোমার জন্য আমার কোনো খবর নেই। আমরা আগে বলেছিলাম ডিটারমাইনার কাকে বলে? সংখ্যা ও পরিমাণ বোঝালে তাকে ডিটারমাইনার বলে। সংখ্যা ও পরিমাণ বোঝালে তাকে ডিটারমাইনার বলে। দেখেন, আই কি সংখ্যা? না, এটা একটা প্রোনাউন। হ্যাভ কি? হ্যাভ একটা ভার্ব। নিউজ কি? নিউজ একটা নাউন। ফর কি? এটা একটা প্রিপোজিশন। ইউ কি? এটা একটা প্রোনাউন। তাহলে পরিমাণ কোনটা বোঝায়? নো। এই নো দিয়ে পরিমাণ বোঝায়, নো দিয়ে পরিমাণ বোঝায়, মনে রাখবেন। সরি, পরিমাণ না, সংখ্যা বোঝায়। নো দিয়ে সংখ্যা বোঝায়। নো দিয়ে কি বোঝায়? সংখ্যা বোঝায়। নো দিয়ে কি বোঝায়? সংখ্যা বোঝায়। আমি যদি বলি নো মানি, নো মানি, অথবা আমি যদি বলি নো বুকস, খেয়াল করে দেখেন, নো বুক, আই হ্যাভ নো বুক, এর মানে কি? আমার কাছে বই নাই। নো বুক অথবা নো মানে বই অথবা টাকা নাই, বই অথবা টাকা নাই, বই অথবা টাকা নাই। তাহলে নাই মানে কি? আমার কাছে যে বই আছে তার পরিমাণ শূন্য, বইয়ের পরিমাণ কি ভাইয়া? শূন্য। অথবা আমার কাছে যে টাকা আছে তার পরিমাণ শূন্য। শূন্য একটি সংখ্যা, সংখ্যা। আর সংখ্যা মানেই ডিটারমাইনার। সংখ্যা মানে কি ভাইয়া? ডিটারমাইনার। সংখ্যা মানেই ডিটারমাইনার। আমরা এটা নাউনের ক্লাসে পড়িয়েছি, এখন আর এটা ডিটেলসে বলবো না। নাউনের ক্লাসে 14 শিশু আমরা বুঝাই বলছি। নো মানি, আই হ্যাভ নো মানি, নো বুক, নো ফাদার, নো মাদার, এর মানে কি? আমার বই নাই, টাকা নাই, হ্যাঁ, আমার বউ নাই, শালি নাই। তাহলে নাই মানে কি? শূন্য। আমার যে বউ আছে তার পরিমাণ শূন্য, আমার যে টাকা আছে তার পরিমাণ শূন্য। শূন্য একটি সংখ্যা, শূন্য একটি কি প্রিয় ভাই বোন আমার? সংখ্যা। সংখ্যা মানেই ডিটারমাইনার, এটা আমরা পড়িয়েছি। এবার দেখেন, আই স্টিল হ্যাভ ড্যাশ মানি। তাহলে মানে কি? আপনি শুধু দেখবেন নাউনটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, আর যাই হোক ফিউ হবে না, কোয়াইট এ ফিউ হবে না, মেনি হবে না, আনসার হবে অটো ডি। 1 সেকেন্ড আনসার বের হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড আনসার বের হয়ে গেল? 1 সেকেন্ডে। কয় সেকেন্ড আনসার বের হয়ে গেল? 1 সেকেন্ডে। স্যার একটু দেখেন তো কি সমস্যা? আনসার বের হয়ে গেল কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? এই রিজওয়ান স্যার, এটা কি সমস্যা দেখেন তো? কয় সেকেন্ড আনসার বের হয়ে গেল? 1 সেকেন্ডে। কয় সেকেন্ড আনসার বের হয়ে গেল? 1 সেকেন্ডে। কয় সেকেন্ডে? দেখেন তো এটা কে পারে? এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, মহিলা লিজেন্ড ডিনি। যে কে পারে? কে পারে? কে পারে? ওকে, আলহামদুলিল্লাহ সবার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। উইল চেক মাচ টাইম। থ্যাংক ইউ সো মাচ। সবাই বলেছেন মাচ হবে, থ্যাংক ইউ। আর উইল হচ্ছে একটা ভার্ব, ইট হচ্ছে একটা প্রোনাউন, তারপরে টেক হচ্ছে একটা
ভার্ব, টাইম হচ্ছে একটা নাউন, তাহলে মাছ কি? মাছ হচ্ছে ডিটারমাইনার। মাছ কি ভাইয়া? ডিটারমাইনার। আনসার হবে সি। থ্যাংক ইউ সো মাচ। অ্যামেজিং সং হান্টেড মাই ফর আ লং টাইম। আমরা এটা আপনাদেরকে শিখিয়েছিলাম প্রোনাউনের ক্লাসে। সেটা হচ্ছে দেখেন, যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হয়, সেক্ষেত্রে সাধারণত দিস হয়। কি হয়? দিস হয়। আর যদি পাস্ট টেন্স হয়, কি হয় প্রিয় ভাই বোন আমার? পাস্ট টেন্স হয়। পাস্ট টেন্স হয়, সেক্ষেত্রে সাধারণত কি হয়? দ্যাট হয়। নাউনটা যদি সিঙ্গুলার হয়, আর প্লুরাল হইলে তো দিস হবে বা দোজ হবে। এবার দেখেন এখানে আছে হান্টেড, টু, অথবা আছে কি ভাইয়া? পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সে কি হবে ভাইয়া? ইয়েস, দ্যাট হবে। পাস্ট টেন্সে কি হবে? দ্যাট হবে। তার মানে আনসার হবে দ্যাট। এটা পড়াইছিলাম, অবশ্য কমন পড়ছে আপনাদের, তাই না? এটা আমরা পড়িয়েছিলাম, তোমাকে পড়াইছিলাম প্রিয় ভাই বোন। এটাকে আমরা পড়াইছিলাম প্রিয় ভাই বোন আমার। জি, আমরা পড়াইছিলাম। গুড, এটা আমরা পড়িয়েছিলাম আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ, এটা আমরা পড়িয়েছিলাম। আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস। জীবনে প্রথম এত সহজভাবে গ্রামার শিখতেছি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ মুকিত ভাইয়াকে। থ্যাংক ইউ সো মাচ। পরের প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, দেখি এটা কে পারে, এটা কে পারে দেখি। ওকে, দেয়ার আর ডেঞ্জারাস ডাইভার্স। তো আমি আগে বলেছি, যখনই দেখবেন ডিটারমাইনার, তখনই আপনার কাজ হবে নাউন দেখা। ডাইভার্স হচ্ছে কাউন্টেবল নাউন বা সিএন। কাউন্টেবল নাউনের সাথে ভেরি মাচ অফ হয় না। হ্যাঁ, এ ভেরি মাচ অফ বলতে কোনো কিছু পৃথিবীতে নাই, এ ভেরি লট অফ বলতে কোনো কিছু পৃথিবীতে নাই। আনসার হবে লট অফ। এ লট অফ কাউন্টেবল নাউনের সাথে হয়, আনকাউন্টেবল নাউনের সাথে, উভয়ের সাথেই হয়। তাহলে দেয়ার আর আ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। অনেক ডেঞ্জারাস ড্রাইভার রয়েছে, বা বিপজ্জনক কি রয়েছে? চালক রয়েছে। ক্লিয়ার ইনশাল্লাহ? ওকে, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার। তাহলে দেখছেন কেমনে প্রশ্ন বানায় স্যাররা। এ ভেরি লট অফ বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, এ ভেরি মাচ অফ বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই, তারপরে ভেরি মাচ অফ বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। আনসার হবে এ লট অফ। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? এ লট অফ। আনসার হবে এ লট অফ। আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। এই ব্যাপারে আমার কোনো কি নাই? আগ্রহ নাই। নাই মানে কি ভাইয়া? নো। নোনাই কাটা, নোনাই কাটা, নোনাই কাটা, একটা ফ্রেন্ড নো আছে। আনসার হবে ডি। আনসার হবে কি ভাইয়া? ডি। আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। এই ব্যাপারে আমার কোনো আগ্রহ নাই। আমার কোনো বই নাই, মানে আই হ্যাভ নো বুক, তাই না? বলেন, আমার কলম নাই, আই হ্যাভ নো পেন। ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ, ক্লিয়ার। এবার দেখেন সাম ইম্পর্টেন্ট রুলস। এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সুপার ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে একটু দেখাই দিই, কোথায় গেল। এই যে সাম ইম্পর্টেন্ট ডিটারমাইনার্স, খুবই ইম্পর্টেন্ট ডিটারমাইনার্স গুলো খেয়াল করেন। 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, এন এ পের, ডাউজেন্ড, গ্রস ইত্যাদি, এদের আগে সংখ্যা থাকলে এদের সাথে এস বাই এস যুক্ত হয় না। খুব খেয়াল করেন, মনোযোগ। আগে সংখ্যা না থাকলে অনির্দিষ্টভাবে, যেমন হাজার হাজার, মিলিয়ন বিলিয়ন, শত শত, এরকম বোঝালে এদের আগে সংখ্যা হয়। তো আমি একটু সহজ করে যদি বুঝাই দিই প্রিয় ভাই বোনদেরকে, যেমন ধরেন খেয়াল করে দেখেন 100, এই যে 100, 100 এর কি আছে ভাই? 5 আছে। এই সংখ্যা থাকলে সংখ্যা দ্বারা এরা প্রভাবিত হয় না। এ হইলো 100, 2 হইলো 100, 1 লাখ হইলো 100 হবে, হান্ড্রেডস হবে না। তাহলে সংখ্যার দ্বারা এরা প্রভাবিত হয় না। এদের সংখ্যা থাকলে এস বাই এস যুক্ত হয় না। খেয়াল করছেন? এই যে দেখেন, এই যে এটা কিন্তু ইনকারেক্ট, ভুল। এটা শুদ্ধ। কোনটা? এই যে 5 দেখে আপনি হান্ড্রেডস দিবেন, এটা করতে পারবেন না। তাহলে কি হবে? 500। যদি বলেন 10 লাখ, তবু কি হবে? 100 হবে, হান্ড্রেডস দিতে পারবেন। তাহলে এদের সাথে এস বাই এস যুক্ত হয় না। সংখ্যা থাকলে সংখ্যার দ্বারা এরা প্রভাবিত হয় না। তবে যদি এদের আগে সংখ্যা না থাকে, যেমন ধরেন এখানে এদের আগে কোনো সংখ্যা নাই, যে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এটার আগে কোনো সংখ্যা নাই। যদি সংখ্যা না থাকে, সেক্ষেত্রে আবার এস দিতে হবে। মানে বলা যায় পুরো উল্টা। সাধারণত যদি সংখ্যা থাকে, ধরেন যদি হয় এমন যে কথার কথা বুক, এটা নর্মাল কথার কথা, এ বুক, ইটস ফাইন। কিন্তু আমি যখনই বলবো 5 বুক, 5, তাই না? বলেন, তখন কিন্তু বুক হবে না, কি হবে? বুকস হবে, তাই না? বুকস হবে। তো এগুলো হচ্ছে উল্টা, যে এদের আগে সংখ্যা থাকলে আপনি এস দিতে পারবেন না, এরকম আর কি। হ্যাঁ, যাই হোক, সংখ্যা না থাকলে এস দিতে হবে, তবে তখন অর্থটা দিতে হবে। সংখ্যা না থাকলে এস দিতে হবে এবং অর্থটা দিতে হবে। তাহলে মিলিয়ন মানে হচ্ছে ভাই লক্ষ লক্ষ, লক্ষ লক্ষ। ইয়ার্স মানে বছর আগে। দ্য ইউনিভার্স ইভলভ, পৃথিবী সৃষ্টি হয়েছিল বা পৃথিবীর আবির্ভাব হয়েছিল। অথবা হান্ড্রেডস অফ ইয়ার্স, শত শত বছর আগে। থাউজেন্ডস অফ ইয়ার্স, হাজার হাজার বছর আগে। মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। 500 টাকা মানে 500 টাকা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন মুস্তাফিজুর রহমান ভাই, ঠিক বলেছেন। থ্যাংক ইউ সো মাচ,
অনেক ধন্যবাদ প্রিয় ভাইয়া। তো একটু বলেন এই দুইটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ। এই দুইটা ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ। তাহলে সংখ্যার দ্বারা প্রভাবিত হবে না, সংখ্যা থাকলে এস বাই এস দিতে পারবেন না, সংখ্যা আছে এস বাই এস দেওয়া যাবে না, আর সংখ্যা না থাকলে এস দিতে হবে, সংখ্যা না থাকলে কি দিতে হবে, এস দিতে হবে। আপনি বলতে পারেন এগুলো হচ্ছে উল্টা, এগুলো কি উল্টা। গুড। হ্যাঁ একজন বলছে স্যার ডজন পরীক্ষা আসছে, এগুলো পরীক্ষায় প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। এগুলো পরীক্ষায় প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। এগুলো পরীক্ষায় প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন? আর জীবনে ভুল হবে ওই এই তো গুড। জি স্যার আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। গুড মাশাআল্লাহ। আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। আশা করি আর জীবনে কি হবে না, ভুল হবে না ইনশাআল্লাহ। ভুল হওয়ার কোনো সুযোগ কি আছে? কোনো সুযোগ নাই। ওকে ফাইন। এবার দেখেন কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। এটা খুবই সহজ। ধরেন শেষ থেকে আসবেন, শেষে নাউনটা যদি সিঙ্গুলার হয় তার সাথে সব সিঙ্গুলার। দেখেন টাইপ সিঙ্গুলার, কাইন্ড সিঙ্গুলার, দিস সিঙ্গুলার, সব সিঙ্গুলার, অর্থাৎ নাউনের উপর ডিপেন্ড করবে। নাউন সিঙ্গুলার হলে সব সিঙ্গুলার, আবার নাউন প্লুরাল হলে সব প্লুরাল। দেখেন এই যে বুকস প্লুরাল, বুকস প্লুরাল, তার সাথে দেখেন সব প্লুরাল। টাইপসও প্লুরাল, কাইন্ডসও প্লুরাল, দিসও প্লুরাল। তার মানে একদম সহজ হিসাব। নাউন যদি সিঙ্গুলার হয় তার সাথে সবকিছু সিঙ্গুলার হয়, নাউন যদি প্লুরাল হয় তার সাথে সবকিছু প্লুরাল হয়। তাহলে আপনি বলতে পারেন আই হ্যাভ দিস কাইন্ড অথবা টাইপ অফ বুক, হয়ে গেল। অথবা আপনি চাইলে বলতে পারেন আই হ্যাভ দিস কাইন্ডস অথবা টাইপস অফ বুকস। নাউন সিঙ্গুলার, নাউন সিঙ্গুলার, ডিটারমাইনারও সিঙ্গুলার, নাউন ইকুয়াল টু ডিটারমাইনার অথবা নাউন প্লাস ডিটারমাইনার সিঙ্গুলার। নাউন যদি প্লুরাল হয়, হ্যাঁ, ডিটারমাইনারও কি হবে, প্লুরাল হবে। ক্লিয়ার? বলেন আর জীবনে ভুল হবে প্রিয় ভাই বোন আমার? গুড। আশা করি আর জীবনে ভুল হবে না। ভুল হওয়ার কি কোনো সুযোগ আছে প্রিয় ভাই বোন? গুড। ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ভুল হওয়ার কি নাই, কোনো সুযোগ নাই। জি স্যার ভুল হবে না। গুড। ক্লাসটা এমনি সেভ থাকবে। পেয়ার একটু বলেন। অবশ্যই বলবো ইনশাআল্লাহ। ওকে ইনশাআল্লাহ পারবো। ক্লিয়ার স্যার? ওকে আলহামদুলিল্লাহ। গুড। এবার দেখেন কি হলো ভাই বোন আমার। ওকে ক্লিয়ার? আশা করি আর জীবনে ভুল হবে না। অর্থাৎ এটা সহজ জিনিস। নাউনটা সিঙ্গুলার হলে সবই সিঙ্গুলার হয়, নাউনটা প্লুরাল হলে তার সাথে সবই প্লুরাল হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর জেন্ডার, জেন্ডার আসলে খুব সহজ জিনিস, এখান থেকে খুব বেশি পরীক্ষা আসে না, তাও আমরা হালকা করে একটু টাচ করে দেই। জেন্ডার, জেন্ডার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আমরা জানি জেন্ডার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ভাই ম্যাসকুলিন আর হচ্ছে ভাই ফেমিনিন। সো যে সমস্যাটা হয় যে ম্যাসকুলিন মানে কি বেড়া না বেডি, এটাই আমরা বুঝি না, মানে পুরুষ না মহিলা, এটা বুঝতে আমাদের কষ্ট হয়। তাহলে ম্যাসকুলিন মানে আমরা মনে রাখার সিস্টেমটা হচ্ছে ম্যাস মানে মেল, মেল মানে পুরুষ, আর ফেমিনিন মানে হচ্ছে ফিমেল। ফেমিনিন মানে কি ভাই ফিমেল, আর ফিমেল মানে মহিলা। তাহলে ম্যাসকুলিন বললে বোঝা যাবে পুরুষ জাতি বোঝাচ্ছে, আর ফেমিনিন মানে হচ্ছে মহিলা। তাহলে বলতেছে এখানে কি চাইছে, ম্যাসকুলিন, ম্যাসকুলিন মানে মেল, মেল। তাহলে এখানে কি চাইছে ভাইয়া, পুরুষ চাইছে। কোনটা পুরুষ, কোনটা পুরুষ? দেখেন পনি এটা মহিলা, পিলু মহিলা, মেয়ার মহিলা। পুরুষ হচ্ছে ল্যাড, ল্যাড মানে বালক, ল্যাড মানে বালক, বালক অথবা ছেলে, আর এটার মহিলা হবে লেডি। ক্লিয়ার? ক্লিয়ার ভাই বোন? এটা পুরুষ, একটা হচ্ছে পুরুষ আর হচ্ছে মহিলা, ল্যাড আর হচ্ছে লেডি, ল্যাড এবং লেডি। ক্লিয়ার? একটা হচ্ছে ল্যাড আর একটা কি ভাইয়া লেডি, একটা হচ্ছে ল্যাড আর একটা হচ্ছে কি ভাইয়া লেডি। ক্লিয়ার? এই তো গুড। লেডি। গুড মাশাআল্লাহ।
ক্লিয়ার, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার। ওকে, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, a man whose wife has died is called, দেখেন একটা মানুষ যার বউ মরে গেছে তাকে কি বলে? বিধবা। দুষ্টু বলাবেন বান্দর, বউ মরলে বিধবা বলে? নো, যার বউ মারা গেছে, বউ মরলে, বউ মারা গেলে, বউ মারা গেলে তাকে বাংলায় বলা হয় বিপত্নিক, বিপত্নিক, বিপত্নিক। আর স্বামী মারা গেলে, কি মারা গেলে? স্বামী মারা গেলে, তার দেবর মারা গেলে, বান্দর বলাবেন যা, দেবর মরলে আবার কি? দেবর মরলে কি? বিদেবরা। ওকে, স্বামী মারা গেলে, স্বামী মারা গেলে, বলে এত দুষ্টু বান্দর, স্বামী মারা গেলে হবে ভাইয়া বিধবা, বিধবা। আরে ভাই, দেবর মরলে কি হবে? এটা আবার কি? দেবর মরলে বিদেবরা, এটা এভাবে বলবেন, বিদেবরা, বুঝছেন না? ওকে, যাই হোক, দুষ্টু বলবান গুলা বান্দর খালি গালে হাত দিয়ে আসে। শালি মারা গেলে বিশালা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এবার দেখেন কি হয়, এখানে এই জিনিসটা হচ্ছে আমার আসলে মনে থাকতো না, এটা উইডো হবে না উইডোয়ার হবে, খুব ঝামেলা করতাম হবে। তো এটা মনে রাখার একটা টেকনিক আমি পাইছি, এই টেকনিকের পর থেকে আমার আর জীবনে কখনো ভুল হয় না। তো দুঃখজনকভাবে এই টেকনিকটা আমি হচ্ছে শেয়ার করতে গিয়েছিলাম, হ্যাঁ, ওই ময়মনসিংহ বিশেষ কনফিডেন্সের ময়মনসিংহ ব্রাঞ্চে ক্লাস নেওয়ার সময় আমি এটার একটা টেকনিক দিতে চেয়েছিলাম বা টেকনিকটা শেয়ার করছিলাম, যে দেখেন পুরুষরা জন্মগত হবে লম্বা, আল্লাহ পাক পুরুষদেরকে লম্বা করে বানাইছেন, তাই না বলেন ভাইয়া? আর মেয়েরা জন্মগত হবে একটু খাটো, আল্লাহ পাক মেয়েদেরকে একটু খাটো করে বানিয়েছেন। এই কথা বলা মাত্রই একটা মেয়ে দাঁড়া গেছে, স্যার কি কইলেন? এমনি কয় নাই, ওর মতো হচ্ছে বলতেছে, স্যার আপনি কি বললেন আমরা খাটো মানে? নারী পুরুষ সমান অধিকার, আপনি আমাদের খাটো কেন বললেন? পরে তো আমি বেশ লজ্জায় পড়ে গিয়েছিলাম। পরে আমি বললাম একটু আল্লাহর কাছে একটু মনে মনে বুদ্ধি চাইলাম, আল্লাহ একটা বুদ্ধি দিল। পরে বললাম বইন বসেন, আপনার আমি লম্বা বানাইতেছি, টেনশন আপনি এখন বসেন, এখনই সমান অধিকার বানাইতেছি। পরে বললাম যে দেখেন পুরুষরা জন্মগত হবে কি ভাইয়া? লম্বা। পুরুষরা কি ভাইয়া? লম্বা, লম্বা। তো এই যে যেহেতু আমাদের বোন খেপে গেছে, স্যার নারী পুরুষ সমান অধিকার, আপনি খাটো বললেন কেন? খাটো বললেন কেন? তো এটা সমাধান করে দিলাম যে প্রিয় বোন আমার, মেয়েরাও লম্বা। মেয়েরাও কি ভাইয়া? মেয়েরাও লম্বা। মেয়েটা তো অনেক খুশি, মনে হয় যে ঈদের মতো আনন্দ পাইছে। পরে বললাম মেয়েরাও লম্বা কিন্তু কম লম্বা। সমাধান হয়ে গেল, মেয়েরাও কি লম্বা কিন্তু মেয়েরা কি লম্বা? কম লম্বা। বুঝছেন তো? আচ্ছা, হ্যাঁ। তো আমি জানি না এই মেয়েটা কি গাদা নাকি। দেখেন স্বামী লম্বা হলে কিন্তু সুবিধা ওদের নাই, স্বামী যদি খাটো হয় আপনি ওনার নিয়ে কোথাও যাইতে পারবেন, বেন্টিমের মধ্যে ভরে রাখতে হবে, নাহলে তো মানিক শেষ। লম্বা হলে এটা একটা গর্ব, আমার স্বামী অনেক লম্বা, 7 ফিট অথবা 12 ফিট 15 ফিট 16 ফিট, তাই না বলেন? আমার স্বামী যদি আমি আম পারি, বরুই পারি, খেজুর পারি, এটা ভালো না বলেন? ব্যাককল মেয়ে কেন কি কইছে জানি না। তো যাই হোক, তাহলে পুরুষরা হচ্ছে লম্বা, মেয়েরাও লম্বা কিন্তু কি লম্বা? কম লম্বা। এরপর তো মেয়ে অনেক খুশি হয়ে গেছে, স্যার আবার লম্বা হয়েছে। যাই হোক, এবার দেখেন আমরা যেটা বলছিলাম যে যেহেতু পুরুষরা লম্বা, পুরুষরা কি প্রিয় হয় আমার? লম্বা। পুরুষরা লম্বা, পুরুষরা কি লম্বা, এই জন্য পুরুষ যেই ওয়ার্ড সেই ওয়ার্ডটাও লম্বা। খেয়াল করছেন এই যে উইডোয়ার, এই ওয়ার্ডটা কি তুলনামূলক লম্বা। আর মেয়েরা যেহেতু তুলনামূলক খাটো অথবা ছোট অথবা ধরেন কম লম্বা, কম লম্বা, কম লম্বা, কম লম্বা, তাহলে মেয়েদের যে ওয়ার্ড সেটাও কম লম্বা। তাহলে এই যে উইডু, এইটার মানে হচ্ছে বিধবা, বিধবা। আর এই উইডোর মানে হচ্ছে ভাইয়া বিপত্নিক, বিপত্নিক, বিপত্নিক। তার মানে হচ্ছে যদি এখানে ম্যান বলে, কি বলে? আপনি শুধু দেখবেন কি চাইছে, কি চাইছে, কি চাইছে, ম্যান, ম্যান, ম্যান চাইছে। যখনই বলবো এখানে ম্যান, ম্যান মানে পুরুষ, তাহলে পুরুষের ওয়ার্ডটাও কি হবে? লম্বা। জাস্ট এখানে যদি বলা হয় উইমেন, উইমেন, উইমেন মহিলা, যখনই বলা হবে এখানে মহিলা, মহিলা, তাহলে মহিলার ওয়ার্ডটা মানে মহিলারা খাটো, মহিলাদের ওয়ার্ডটাও খাটো, তখন হবে উইডো। বলে না জীবনে ভুল হবে? ওই আশা করি আর জীবনে ভুল হবে না। বলে না জীবনে ভুল হবে? তাহলে পুরুষ লম্বা, পুরুষের ওয়ার্ডটা লম্বা। মহিলারা কম লম্বা বা খাটো বা ছোট, মহিলাদের ওয়ার্ডটাও কি ছোট। এখানে ম্যান চাইলে উইডোয়ার, জাস্ট উইমেন যদি চাই উইমেন, উইমেন মহিলা, তখনই হয়ে যাবে উইডো। বলেন আর জীবনে ভুল হবে? টেকনিক কেমন লাগলো বলেন? হামিল ভাইয়া হাসতেছে, গুড। শাকিল ভাইয়া হাসতেছে, থ্যাংক ইউ সো মাচ। আর জীবনে ভুল হবে? আশা করি আর জীবনে ভুল হবে না। কেন? ওই যে পুরুষরা লম্বা, পুরুষের ওয়ার্ডটাও লম্বা, আর মহিলারা হচ্ছে মহিলারাও লম্বা কিন্তু কম লম্বা বা খাটো, যেন মহিলাদের ওয়ার্ডটাও হবে ছোট। বলেন আর জীবনে ভুল হবে? ওই হালিমাতুল সাদিয়া বলছে মেয়েরাও লম্বা কিন্তু ছেলেদের থেকে কম লম্বা। হ্যাঁ,
ছেলেদের থেকে কি কম লম্বা, ছেলেদের থেকে কি কম লম্বা। ক্লিয়ার? বলেন তাহলে 2 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেন টুকে আলহামদুলিল্লাহ। স্যার কলজা ঢুকে গেছে, কই ঢুকছে? কলজায়। কোথায় ঢুকছে ভাইয়া? কলজায় ঢুকছে। ওকে ফাইন। এবার দেখেন ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার। দেখেন এই মেয়ার মানে হচ্ছে ভাইয়া ঘোড়া, কিন্তু কি ঘোড়া ভাইয়া? মহিলা ঘোড়া। মহিলা ঘোড়া। মহিলা কিন্তু ঘোড়া হয় না, মহিলা ঘোড়াকে ইংলিশ মানে বাংলা বলা হয় ঘুড়ি। যাই হোক, এটা কি চাইছে? ম্যাচ চাইছে। ম্যাচ খুব খেয়াল করেন, ম্যাচ চাইছে। ম্যাচ মানে মেল, মেল 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 মানে কি চাইছে? পুরুষ চাইছে, পুরুষ। অর্থাৎ এখান থেকে পুরুষ বের করতে হবে কিসের? মেয়ারের। ঠিক আছে? তাহলে ডগ মানে হচ্ছে কুত 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 কুত, আরে কুকুর। ঠিক আছে? ডগ মানে কুকুর, তাহলে এটার সাথে এটা সম্পর্ক নাই। বিয়ার মানে বাল্লুক, এটার সাথে সম্পর্ক নাই। মারবেড মানে মৎস্যকন্যা, মারবেড মানে মৎস্যকন্যা, এটার সাথে এটা সম্পর্ক নাই। সব ধরবে স্ট্যালিয়ন। এই স্ট্যালিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া। স্ট্যালিয়ন মানে কি ভাইয়া? পুরুষ ঘোড়া। স্ট্যালিয়ন মানে পুরুষ ঘোড়া। স্ট্যালিয়ন মানে কি প্রিয় ভাই বোন আমার? পুরুষ ঘোড়া। ক্লিয়ার? তাহলে মেয়ার মানে হচ্ছে মহিলা ঘোড়া অথবা ঘুড়ি না, আর এটার পুরুষ হবে স্ট্যালিয়ন। স্ট্যালিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া। ক্লিয়ার? ওকে। হুইচ ওয়ান ইজ কমন জেন্ডার? কমন মানে বেডাও হইতে পারে, বেডিও হইতে পারে, অথবা পুরুষ হইতে পারে, মহিলাও হইতে পারে। তাহলে ম্যাডাম কি 100% মহিলা, এটা হলো খাঁটি মহিলা। ম্যাডাম কি খাঁটি মহিলা। তো এটা হবে না, কি চাইছে? কমন জেন্ডার চাইছে, যেটা বেডা বেডি দুইটাই হইতে পারে। তাহলে ম্যাডাম কখনো পুরুষ হয় না। ছেলে হলো খাঁটি পুরুষ, 100% ছেলে, তাহলে এটাও হবে না। বই হইলো নিউটার জেন্ডার মানে বস্তু, তার মানে এটাও হবে না। টিচার, টিচার কি হইতে পারে? ছেলে হইতে পারে, পুরুষ হইতে পারে, সরি ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, অথবা পুরুষ হইতে পারে, মহিলা হইতে পারে। এই জন্য এটা হবে কমন জেন্ডার। আরো আছে, যেমন ধরেন ডাক্তার, ডাক্তার ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। যেমন ইঞ্জিনিয়ার ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। লয়ার ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে। ক্লিয়ার? হ্যাঁ, সকল পেশার নাম কমন জেন্ডার। এই পৃথিবীতে যত পেশা আছে বেশিরভাগ পেশাগুলো কমন জেন্ডার। আর কিছু পেশা আছে শুধু পুরুষের হয়, মহিলার হয় না। কিছু পেশা আছে শুধু মহিলা হয়, পুরুষের হয় না। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খুশি। ওকে খুশি, ফাতেমা খুশি, বিনতে আবু সাইদ খুশি, আহলে আবু সাইদ খুশি, গুড। হাসিনা খুশি, সীমন্তা খুশি। ওকে ওকে, মাশাআল্লাহ। দেখেন ভাই, এটা কোনটা ফেমিনিন জেন্ডার, কোনটা নিচের কোনটা ফেমিনিন? ফেমিনিন মানে কি চাইছে ভাইয়া? মহিলা। ফেমিনিন মানে কি ভাইয়া? মহিলা। ফেমিনিন মানে মহিলা। দেখেন টাইম, অ্যাঙ্গার, এগুলো হচ্ছে ভাইয়া পুরুষ। হ্যাঁ, এগুলো হচ্ছে পুরুষ। পুরুষ কেমন? এগুলো হচ্ছে পুরুষ। পুরুষ, এটা হচ্ছে পুরুষ। তাহলে এটা হবে না, এটা হবে না, এইটাও হবে না। তাহলে মুন, এই মুনকে বলা হয় মহিলা, অর্থাৎ ফেমিনিন জেন্ডার। কেন? কারণ এই যে চাঁদ মহিলা, আর সান হচ্ছে ভাইয়া পুরুষ। সান হচ্ছে কি ভাইয়া? পুরুষ অথবা ম্যাসকুলিন। কেন? কারণ সূর্যের রয়েছে, সূর্য হচ্ছে আপনার সৌরদীপ্ত, অর্থাৎ সূর্যের কিন্তু হিংস্রতা রয়েছে, সূর্যের রয়েছে প্রচন্ড শক্তি, তাপ। আর মহিলারা হচ্ছে চাঁদের মতো নম্র, ভদ্র, অত্যন্ত লেজ বিশিষ্ট। তাহলে মহিলারা কি? চাঁদের মতো শুভ্র, নরম, অমায়িক, লেজ বিশিষ্ট। এজন্য মহিলাদেরকে কি ধরা হয়? চাঁদের সাথে তুলনা করা হয়। আবার অনেক কবিরা বলেন, চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা। কেন? তুমি চাঁদের মতো না, তুমি বলে ফেললা, তুমি সূর্যের মতো, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। তাহলে কি ক্লিয়ার? সুফিয়া, জি স্যার, আমিও চাঁদের মতো। বাহ, গুড। নম্র, ভদ্র, লেজ বিশিষ্ট। রুজিনা আক্তার চাঁদের মতো, নাদিয়া চাঁদের মতো, গুড। সানজিদা চাঁদের মতো। আচ্ছা, যাই হোক প্রিয় ভাই বোন আমার, তাহলে মুন হচ্ছে মহিলা ধরা হয়, আর সানকে ধরা হয় পুরুষ। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপরে রয়েছে র্যাম। র্যাম মানে হচ্ছে ভাইয়া মোবাইলের র্যাম না, কিন্তু এটা এই র্যাম মোবাইলের র্যাম না, এটা হচ্ছে ভেড়া। কি চাইছে? ফেমিনিন চাইছে। এই ভেড়ার মহিলা চাইছে, তাহলে ভেড়ার মহিলা হবে ভেরি। তাহলে ভেড়ার মহিলা কি হবে? ভেরি। ইংলিশে বলা হয় ইউই। বুঝতে পেরেছেন? একজন লেখছে স্যার অ্যাঙ্গার কিভাবে পুরুষ? রাগ হচ্ছে পুরুষ। রাগ হচ্ছে পুরুষ, কারণ হচ্ছে পুরুষরা সূর্যের মতো তেজদীপ্ত, এক্স্যাক্টলি। রাগ হচ্ছে পুরুষ এই কারণে ধরা হয়, কারণ রেগে গেলে মানুষ সব নাই করে দেয়, তাই না বলেন? জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। ক্লিয়ার? আইয়ুব খান খুশি হয়েছে, জি স্যার আমার বউটাও লেজ বিশিষ্ট। ওকে, এটাকে গুড, মাশাআল্লাহ। হ্যাঁ জি স্যার, আমার গার্লফ্রেন্ড লেজ বিশিষ্ট। কি রে ভাই,
লেজ পাইলেন ভাই আপনারা ভাই। যাই হোক, তারপরে দেখেন অথর, ফেমিনিন জেন্ডার অফ অথর। এই অথরের কি চাইছে? মহিলা চাইছে। অথরের কি চাইছে? মহিলা চাইছে। অথর মানে হচ্ছে লেখক। অথর মানে কি ভাইয়া? লেখক। এটার মহিলা হবে লেখিকা। তাহলে অথরের এই যে অথর্স বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এরকম কোনো ওয়ার্ডও পৃথিবীতে নাই। তাহলে অথরের মহিলা হবে অথরেস, এটা আমরা পড়াইছিলাম, মনে আছে? হ্যাঁ, প্রিন্সের মহিলা হবে প্রিন্সেস, লায়নের মহিলা হবে লায়নেস, হ্যাঁ, অ্যাক্টরের মহিলা হবে অ্যাক্ট্রেস। ক্লিয়ার ইনশাল্লাহ? মর্জিনা বেগম, জি স্যার আমারও লেজ আছে, যেটা দিয়ে আমার স্বামীকে বাড়ি মারি। গুড, সব লেজওয়ালা আজকে আমাদের ক্লাসে। বলেন, আর জীবনে ভুল হবে? ভাই বোন, ভাই বোন গো, ও ভাই বোন, আর জীবনে ভুল হবে প্রেমানিকেরা? আশা করি আর জীবনে ভুল হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? গুড, মাশাআল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। স্যার আপনার ঠান্ডা লাগছে? না না, আমি ঠান্ডার সাথে লেগে গেছি। স্যার আমার ওয়াইফ নক দিয়েছে, ক্লাস শেষ হবে কখন? শেষ হয়ে যাবে টিয়া পাখিরা, বউর সাথে কথা বলো, যাও।